কি অবস্থা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখনো দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন করতেছো মাত্র। সো আই উইল জাস্ট ওয়েট ফর সাম মিনিটস, দেন আই উইল স্টার্ট। আর আজকের টপিক যেটা তোমাদের অলরেডি রুটিনে বলা আছে যে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার পড়াবো, খুবই সহজ একটা টপিক। এই টপিকে সাধারণত দেখা যায় যে নর্থ সাউথে গ্রামার পার্টে 2 থেকে 3টা এমসিকিউ চলে আসে। সো 2 থেকে 3টা এমসিকিউ একদম শিওর শট পাইতে গেলে অবভিয়াসলি তোমাদের কিন্তু ক্লাসে জয়েন করতে হবে। ওকে, সো আই উইল ওয়েট ফর সাম মিনিটস। এই ফাঁকে আমরা আমাদের যত ফ্রেন্ড আছে, যাদের আমরা পারি প্রত্যেকে আমরা একটু শেয়ার করে দিই যাতে আসলে সকলে ক্লাসটা করতে পারে। ওকে, যারা যারা জয়েন করতেছো অবভিয়াসলি কমেন্টে জানাবা তোমাদের গতকালকের ক্লাস কেমন লাগছে। আর যদি আমাদের প্রাইভেট টিউন সম্পর্কিত তোমাদের যে কোনো সাজেশনস থাকে, ফিল ফ্রি অ্যান্ড ড্রপ ইয়োর কমেন্ট। আমরা অবভিয়াসলি কমেন্টগুলো পড়বো আর তোমাদের কথাকে অবভিয়াসলি আমরা গুরুত্ব দিব, অ্যাজ আমরা প্রত্যেকটা টাইমেই আমরা যেটা বলি যে প্রাইভেট ইউন অলওয়েজ স্ট্যান্ডস উইথ দ্য স্টুডেন্টস, অ্যান্ড এই জিনিসটাই আসলে আমরা সত্য করতে চাই ইন দিস মার্কেট। সো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করতেছো, আরও কয়েকজন জয়েন করলে ইনশাল্লাহ শুরু করব। জয়েন করার সাথে সাথে জানাও তোমাদের কি অবস্থা। ভাইয়া একটু আড্ডা দিয়ে দিয়ে পড়াইতে পছন্দ করি। সো তোমাদের সাথে আমার আসলে একটু ইন্টারাক্ট করতে আমার ইচ্ছা আছে, যদি তোমরা একটু কমেন্ট টমেন্ট করো আর কি। ওকে, কমেন্ট নাই কোনো, স্যাড থিংস, কষ্ট। ওকে দেন, আস্তে আস্তে শুরু করি। যারা নতুন দেখতেছো আমাকে, আমার নাম হচ্ছে এস এম উদয় হায়দার, অ্যান্ড কারেন্টলি আমি পড়তেছি হচ্ছে ইসি ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড প্ল্যানিং টু ডু মাই মেজর ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি। এইটা হচ্ছে মোটামুটি আমার পরিচয়। আর ইন দিস পেইড কোর্স আমি তোমাদের সাথে থাকবো অ্যাজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর অল দ্য টাইম। তোমাদের ইংরেজি সম্পর্কিত যত ভয় আছে, যত কোয়েশ্চেন্স আছে, সব কিছু আসলে আমি সলভ করব ইনশাল্লাহ, চেষ্টা থাকবে। আর তোমাদের এর জন্য দায়িত্ব হচ্ছে তোমরা আমাকে হেল্প করবা, বিকজ ইউনো হেল্প ছাড়া আসলে আমি তোমাদের পড়াইতে পারবো না। অনেকে সালাম দিচ্ছ, প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের আজকের টপিকটা খুবই ইজি। টপিকটা হচ্ছে আর্টিকেলস অ্যান্ড ডিটারমিনার্স। যদি আমরা মোটামুটি আর্টিকেল বুঝতে পারি, ডিটারমিনার বুঝতে আমাদের বেশিক্ষণ লাগবে না। গতকালকে ফাহিম ভাইয়া তোমাদের যেমন 2-2.5 ঘন্টা ক্লাসে বসায় রাখছে, আমি ভালো ভাইয়া তোমাদের আশা করি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। ওকে, সো 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। এটার মানে হচ্ছে যে অনেক অল্প টাইমে আমরা অনেক বেশি কিছু পড়বো, কম্প্যাক্টলি পড়বো, যা আসে তা পড়বো। একটা কথা আছে না যে পরীক্ষায় যা আসে তা বেহুদা কিছু না, অ্যান্ড এটাই তোমাদের স্কলারশিপ পাওয়ার জন্য যতটুকু ইম্পর্টেন্ট অতটুকুই আজকে আমরা কভার করার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করি আর্টিকেল দিয়ে। ওকে, সো আর্টিকেল কি? কারো আর্টিকেল নিয়ে কোনো রকম আইডিয়া থাকলে জাস্ট ড্রপ করো কমেন্টে। এর মধ্যে আমি একটু বলতে থাকি আর্টিকেল কি। ওকে, এখানে আমি সংজ্ঞা দিছি, আর্টিকেল আর স্মল ওয়ার্ডস। আর্টিকেল কিছু ছোট শব্দ ইউজড বিফোর নাউন্স, নাউনের পূর্বে বসে,
টু টেল আস উইদার সামথিং ইজ স্পেসিফিক অর জেনারেল। অর্থাৎ বুঝতে পারতেছি আর্টিকেল হচ্ছে কয়েকটা ছোট শব্দ যারা নাউনের পূর্বে বসে এবং কোনো কিছু কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সবার জন্য ওপেন এটা নির্দেশ যেটা করে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা আসলে তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে দা। খুব ভালো কথা। দেখো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর্টিকেল নাউনের পূর্বে বসে। এখন নাউনের পূর্বে বসে মানে কি? নাউনের পূর্বে যারা বসে পার্টস অফ স্পিচ ক্লাসে আমরা আরো ইন ডিটেলস পড়ব। নাউনের পূর্বে যারা বসে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো তো আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। এরা কোথায় বসে? এরা বসে নাউনের পূর্বে। খুব ভালো কথা। সো নাউনের পূর্বে বসে কি করে? নাউনের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, স্পেসিফিক নাকি জেনারেল, এটা নির্দেশ করে আর্টিকেল। এই একটা সংজ্ঞা যদি তোমাদের মাথায় থাকে আর্টিকেল নিয়ে আই ডোন্ট থিঙ্ক তোমাদের আর প্যারা হওয়া উচিত। বাট তাও আমরা রুলস ধরে ধরে পড়ব। লাস্টে 10টা এক্সাম্পল প্রবলেমস রাখছি, এগুলো সলভ করব যাতে উই অ্যাকচুয়ালি গেট টু নো যে কিভাবে আসলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আর একটু বেটার প্রিপারেশন কিভাবে নেওয়া যায় যাতে আমার প্রিপারেশনটা স্কলারশিপ লেভেলে হয়। সো আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ যারা আসলে নাউনকে স্পেসিফাই করে, অথবা বলা যেতে পারে এটা স্পেসিফিক নাকি এটা জেনারেল এটা নির্দেশ করে। ওকে, সো পরে যাই। ওকে, সো কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য গার্ল ওয়াজ সিটিং অন এ চেয়ার। ওকে, সো দেখো একটা জিনিস, গার্ল এটা একটা নাউন ফার্স্ট সেন্টেন্সে, দেন চেয়ার এটা একটা নাউন ফার্স্ট সেন্টেন্সে। সো গার্ল একটা নাউন, চেয়ার একটা নাউন। চেয়ারের আগে বসছে এ, গার্লের আগে বসছে দা। বুঝতে পারতেছে এটা আর্টিকেল, কিন্তু এখানে আমি আর্টিকেল কেন বসাইছি? এইটার থট প্রসেসটা কি? এটার থট প্রসেসটা হচ্ছে যে এই যে এটা বলো তো কোনটা স্পেসিফাই করতেছে? চেয়ারকে স্পেসিফাই করতেছে। এই দাটা কোনটা স্পেসিফাই করতেছে? দাটা গার্লটাকে স্পেসিফাই করতেছে। কিভাবে করতেছে এখন এটা বলি। যখন আমি বলতেছি এ চেয়ার, এর বাংলা হচ্ছে একটা চেয়ার। আমি বলতেছি, আমি ধরে নাও আমার এখানে আর্টিকেল নাই। ওকে, তাহলে কি বাক্যটা দাঁড়ায় গার্ল ওয়াজ সিটিং অন চেয়ার। অর্থাৎ বাক্যটা থেকে আমি বুঝতেছি এই বাক্যে বলছে একটা মেয়ে আছে, ওই মেয়েটা চেয়ারে বসে আছে। এখন এটা আসলে কোন মেয়ে, ও কোন চেয়ারে বসে আছে, এই বাক্যটা পড়ে আমার একটা জানার আকাঙ্ক্ষা আসছে না? আসছে তো। ও মেয়েটার পরিচয় কি, মেয়েটা কোন চেয়ারে বসে আছে, এইগুলো জানার আসলে একটা আগ্রহ আসে। এন্ড এই আগ্রহটাকে মিট করার জন্য বেসিক্যালি উই ইউজ দ্য আর্টিকেলস। যখন আমি ইউজ করব গার্ল, গার্লের আগে আমি যদি ইউজ করি এ গার্ল, তাহলে আমি বলতেছি ইন জেনারেল যে কোনো একটা মেয়ে চেয়ারে বসে আছে। যদি আমি বলি দা গার্ল, এটার বাংলা অর্থ দাঁড়ায় ওই মেয়েটি, অর্থাৎ স্পেসিফিক আমি ওই মেয়েটার কথাই বলতেছি। তাহলে চেয়ারে বসে আছে কোন মেয়েটা? ওই মেয়েটা। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি?
আমি বলে দিচ্ছি যে কোনটা, আমি বলে দিচ্ছি কোনটা, অর্থাৎ এটা আমি ইউজ করতেছি স্পেসিফিক কিছু বলার জন্য। নোন আর ইউনিক থিংস কি এটা আমি একটু পরে বলতেছি। ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান এটা কিন্তু স্পেসিফিক না, এটা হচ্ছে নন স্পেসিফিক, অর্থাৎ বাকি যা আছে এক্ষেত্রে আমরা আসলে এ অথবা অ্যান ইউজ করি। সো এই ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেলের নলেজ দিয়ে এখন একটু এক্সাম্পলের দিকে তাকাই। এখন আমি যদি বাক্যে এটা বোঝাতে চাই যে নির্দিষ্ট একটা মেয়ে যে কোনো একটা চেয়ারে বসে আছে, দ্যাট টাইম আমার বাক্যটা হবে দ্য গার্ল ওয়াজ সিটিং অন এ চেয়ার। এ দিয়ে আমি বলতেছি চেয়ারটা কোনটা এটা নির্দিষ্ট না, কিন্তু একটা চেয়ার, বাট এই দাটা দিয়ে বলতেছি ওই মেয়েটা, ওই স্পেসিফিক মেয়েটা। ওকে, এখন আমি যদি এটা এভাবে প্রকাশ করতে চাইতাম এই বাক্যে যে যে কোনো একটা মেয়ে একটা নির্দিষ্ট চেয়ারে বসে আছে, দ্যাট টাইম আমি কি করতাম, আমি বলতাম এ গার্ল ওয়াজ সিটিং অন দ্য চেয়ার। অর্থাৎ কোন মেয়েটা আই ডোন্ট নো, যে কোনো একটা মেয়ে আমি চিনি না, আমি ওকে কই দেখছি, দেখছি ওই চেয়ারটায় বসে আছে, একটা স্পেসিফিক চেয়ারে বসে আছে। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল এই দুইটার মধ্যে ডিফারেন্স তোমার মোটামুটি বোঝা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস টু ইউ। ওকে, এখন পরবর্তী স্লাইডে আমরা এটা বোঝার চেষ্টা করব দা কখন আমি নোন অর ইউনিক থিংসে ইউজ করি এবং ফার্স্ট টাইম মেনশন নাউন্স এন্ড জেনারেলি কখন আমি ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি। সো আপাতত মনে রাখো ডেফিনিট আর্টিকেল দা, ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান। তোমাদের কোনো কমেন্ট আসছে নাকি একটু দেখি তো। তোমাদের কোনো কমেন্ট নাই, খুব কষ্ট। কোথায় জিজ্ঞেস করবা যে ভাই এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, কি যে করবা। ওকে, সো যাও নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখন আমরা একটু নাউনের রুল পড়ার চেষ্টা করব। নাউনের রুল না, সরি, স্লিপ অফ মাই টাং, আর্টিকেলসের রুল। ওকে, সো rules of articles. Rule number 1: a common noun in the singular number always requires an article before it, but a plural common noun does not require an article always. কি বললো? বলছে একটা কমন নাউন, যেই কমন নাউন হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, অলওয়েজ রিকোয়ার্স অ্যান আর্টিকেল, অর্থাৎ যখন নাউনটা সিঙ্গুলার নাম্বারে থাকে দ্যাট টাইম আর্টিকেলের প্রয়োজন আছে। বাট আ প্লুরাল কমন নাউন, বাট যদি নাউনটা প্লুরাল হয়, ডাজ নট রিকোয়ার অ্যান আর্টিকেল অলওয়েজ, সবসময় আর্টিকেল নাও লাগতে পারে। এ প্লুরাল কমন নাউন ক্যান হ্যাভ দ্য আর্টিকেল দ্য if we want to particularize that noun. এখান থেকে আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি, বলো তো কি? বুঝতে পারতেছি যে সংখ্যাবাচক শব্দ আর্টিকেল নির্দেশ করতে পারে। কি বললাম? বললাম সংখ্যাবাচক শব্দ আর্টিকেল নির্দেশ করতে পারে। সব আর্টিকেল না, দুইটা আর্টিকেল। এটা হচ্ছে একটা এ আরেকটা হচ্ছে অ্যান। কমন সেন্স, এ একটা এ আরেকটা হচ্ছে অ্যান।
দুটা মানেই হচ্ছে একটা। ওকে, এখন একটা কমন কোয়েশ্চেন থাকে, ভাইয়া হোয়াইট ইঙ্ক ইউজ করলে ভালো হয়? ওকে, তোমার জন্য হোয়াইট ইঙ্ক ইউজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এখন একটা কমন মিস্টেক অনেকে করে থাকে, যে মিস্টেকটা আসলে এত বছর পড়াশোনা করার পর কারোর করা উচিত না, তোমাদেরও উচিত না, বাট তাও তোমরা করো। জিনিসটা হচ্ছে তোমরা এ আর এন কখন কোনটা ইউজ করতে হয় এটা তোমরা জানো না। এখন এ কখন ইউজ করব, এন কখন ইউজ করব, এতক্ষণ ভাইয়া বলছি যে দুইটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ দুইটার প্রয়োগ ক্ষেত্র, ব্যবহার ক্ষেত্র সেম। ভাইয়া কিন্তু এটা বলছি। এখন যখন আমরা কি জানি, অ্যালফাবেটে প্রত্যেকটা অ্যালফাবেটকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে ভাওয়েল, আরেকটা হচ্ছে কনসোনেন্ট। ওকে, ভাওয়েল কোনগুলা? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ওকে, যদি একটা নাউন এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়, উচ্চারণ ভাওয়েলের মতো হয়, দ্যাট টাইম উই বেসিক্যালি ইউজ অ্যান। আর বাকি যত ক্ষেত্র আছে দ্যাট টাইম উই ইউজ এ। ক্লিয়ার? যেটা বললাম, প্রত্যেকটা অ্যালফাবেটকে, ইংলিশ অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলগুলা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। যদি একটা নাউন, যেটা একদম ফার্স্টে বলছি, আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিকজ এটা নাউনের পূর্বে বসে নাউনকে গ্লোরিফাই করে। দিস ইজ দ্য রিজন এটা একটা অ্যাডজেক্টিভ। আর ওই নাউনটা সাউন্ড, অর্থাৎ ফার্স্ট সাউন্ডটা যদি এ, ই, আই, ও, ইউ ভাওয়েলের মতো হয়, দ্যাট টাইম উই ইউজ অ্যান। আর বাকি যত ক্ষেত্র আছে দ্যাট টাইম উই ইউজ এ। অ্যান, এ অথবা অ্যান, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলের মাধ্যমে আমরা কিন্তু সংখ্যাবাচক শব্দ নির্দেশ করতে পারি। অর্থাৎ কারো যদি আর্টিকেল নলেজ ভালো থাকে, সেক্ষেত্রে তার কিন্তু সংখ্যাবাচক শব্দ, নিউমেরিক্যাল ওয়ার্ডসের জ্ঞান ভালো থাকবে। এটা কিন্তু এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একজন মনে হয় একটা কমেন্ট করতেছো। ওকে, অ্যাডমিশন টেস্ট কবে, এখন থেকে কি প্রিপারেশন নেওয়া যাবে, এই বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব। অ্যাডমিশন টেস্ট ইট ইজ এক্সপেক্টেড আগস্টের ফার্স্ট উইকে হয়ে যাবে। আর এই বিষয়ে বিস্তারিত যদি বলতে চাই, আমাদের এই যে ক্লাসগুলো দেখতেছো, এটা কিন্তু আসলে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি স্পেশাল পেইড ব্যাচ খোলা হয়েছে, যেখানে আমরা তোমাদেরকে অনেক প্রিমিয়াম কন্টেন্ট দিব। যেহেতু আমাদের ক্লাস, আমরা চেয়েছি তোমরা আসলে জানো যে আমরা আসলে কি কি ডেলিভার করতে পারি পেইড ক্লাসে, যার কারণে প্রথম 4টা ক্লাস ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। তোমরা 4টা ক্লাস যে কোনো সময় যে কোনোভাবে করতে পারবা। ভেরি গুড থিং। ওকে, আর অবভিয়াসলি ফর আ বেটার প্রিপারেশন ইউ ক্যান চেক আওয়ার কোর্স, যে এই কোর্স লিঙ্কটা আসলে আমাদের পিন কমেন্টে দেয়া আছে। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন ছিল? ওকে, ইউনিফর্ম, আমব্রেলা, এই টাইপের প্রোনাউন্সিয়েশন নিয়ে কনফিউজড হয়ে যায় ভাইয়া, এটা নিয়ে একটু পরেই কথা বলবো। আপাতত জাস্ট এটাই মাথায় রাখো, ভাওয়েল হইলে অ্যান, কনসোনেন্ট হইলে এ। এটুক মাথায় রাখো, বাকিটা একটু পরে আমরা আলোচনা করতেছি। ওকে, সেরা সেরা। আরে আমি তো আমার ফোনটা লক করে দিলাম, তোমাদের কমেন্টগুলো কেমনে পড়বো?
হুম, দাঁড়াও একটু অন করে নেই। হ্যাঁ, পরে কোনটায় ছিলাম? ইয়েস, যেটা বলতেছিলাম, একটা কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় দ্যাট টাইম একটা আর্টিকেলের দরকার আছে, আর যদি এটা প্লুরাল হয়ে যায় দ্যাট টাইম একটা আর্টিকেলের দরকার নাই, দ্যাট টাইম হাইয়েস্ট আমরা দা ইউজ করতে পারি। ওকে, সো একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আমি এখন একটু ডিফারেন্ট কালারের কলম দিচ্ছি কারণ সবকিছু সাদা, একটু বুঝে নিও। ওকে, আই স স্নেক, ধরে নাও এখানে আমি এ দেই নাই। ওকে, এখন আমি যদি র্যান্ডম একটা স্নেককে ইন্ডিকেট করতে চাই, রেফার করতে চাই, তাহলে আমার এখন পর্যন্ত থিওরি কি বলে? আমি কোনটা ইউজ করব বলো তো, বলো। ওকে, অ্যান্সার করো। যদি আমার কোয়েশ্চেনটা থাকে এরকম, আই স ড্যাশ স্নেক, এখানে তোমাকে রেফার করতে হবে একটা র্যান্ডম স্নেককে, দ্যাট টাইম তুমি কি ইউজ করবা? এ ইউজ করবা, অ্যান ইউজ করবা, নাকি দা ইউজ করবা? একটু বলো, যে কেউ। এ, রাইট। এ কেন ইউজ করব? এ ইউজ করব বিকজ ফার্স্ট অফ অল এখানে আমি ইনডিফিনিট আর্টিকেল ইউজ করব, কারণ আমি কি বলছি, একটা র্যান্ডম স্নেককে তুমি নির্দেশ করবা। ভেরি গুড। সো এখানে আমার হতে পারে এ অথবা এন। এখন স্নেক এখানে নাউন, এটার ফার্স্ট যে উচ্চারণটা হয় এস, এস কিন্তু একটা কনসোনেন্ট, যার কারণে উই ইউজ এ। খুব ভালো, বুঝছি। এখন দেখো, এখন আমি যদি বলি স্নেকস, এখন আমি যদি বলি স্নেকস বাট শর্ত সেম দিয়ে দেই, স্নেকস, এখানে যে স্নেক লেখা এটা হচ্ছে একটা সিঙ্গুলার কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যখন তুমি একবারে এক জাতের যখন একটা জিনিস নির্দেশ করতেছো একটা নাউনের মাধ্যমে, তখন এটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। এক জাতের জিনিসকে যখন তুমি একটা ওয়ার্ডে প্রকাশের চেষ্টা করো, তখন ইংলিশ গ্রামারে আমরা সেটাকে বলি হচ্ছে কমন নাউন। খুব ভালো কথা। তাহলে নেক্সট যে এক্সাম্পল সেটা হচ্ছে আই স, মনে করো এখানে একটা ড্যাশ আছে। ওকে, আই স স্নেকস ইন আ জু, শর্ত এখানে তুমি এখানে রেফার করবা র্যান্ডম স্নেকস, অর্থাৎ র্যান্ডম অনেকগুলা স্নেককে তুমি ডিফাইন করবা। তাহলে তুমি কি করবা? তুমি কি এখানে এ ইউজ করতে পারবা, অ্যান ইউজ করতে পারবা? পারবা না। কেন পারবা না? পারবা না বিকজ অফ, ভাইয়া বলছি সংখ্যাবাচক শব্দ এ অথবা অ্যান, যেটা আসলে ইঙ্গিত করে হচ্ছে একটা। এখন যখন আমি বলতেছি স্নেকস, স্নেকস জিনিসটা কি আর একটা থাকে? একটা থাকে না, স্নেকস মানে অনেকগুলা, মিন্স আই কান্ট ইউজ এনি আর্টিকেল। আর এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে, বাট এ প্লুরাল কমন নাউন ডাজ নট রিকোয়ার অ্যান আর্টিকেল অলওয়েজ। ক্লিয়ার? কেন আমি আই স এ স্নেক বলছি বা আই স এ স্নেকস বলি নাই, এটার ডিফারেন্সিয়েট করতে পারবে এখন থেকে? বলো। আশা করি পারবা। ওকে, সো এর পরের এক্সাম্পলটা দেখি। ধরো এর পরের এক্সাম্পলটা বলা হয়েছে, একটা নতুন পেজ নেই, I have seen snake again। আরেকটা দিয়ে দিই একসাথে, এরপর দুইটা বুঝাই। ওকে, এটাই মনে করো একটা,
এখন এক জায়গায় স্নেক, আরেক জায়গায় হচ্ছে সিন ড্যাশ স্নেকস অ্যাগেন। ওকে, এখন এখানে তোমার শর্ত হচ্ছে দ্যাট টাইম তুমি কোনো র্যান্ডম স্নেকের কথা বলবা না, তুমি বলবা নির্দিষ্ট একটা স্নেকের কথা। ওকে, এখন বলো কি হবে। যখন আমি নির্দিষ্ট স্নেকের কথা বলি, বলো কি হবে। স্পেশাল কোর্সের ক্লাস ফ্রি কেন? স্পেশাল কোর্সের সব ক্লাস কিন্তু আর ফ্রি হচ্ছে না। আর আজকে আমার ক্লাসের পর আর দুইটা ক্লাস, একটা হবে তোমাদের শিহাব ভাইয়ার ক্লাস, আর একটা হচ্ছে রিয়াপুর ক্লাস। এই টোটাল 4টা ক্লাস তোমাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। ওকে, এই 4টা ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি। বাট দেয়ার ইজ আ বাট। 4টা ক্লাসের পর আমাদের ইবুক আসবে, আমাদের প্র্যাকটিস শিটস থাকবে, আমাদের আরও স্পেশাল অনেক কিছু থাকবে, লাইক কুইজেস থাকবে, উইকলি এক্সামস থাকবে, আমাদের সাথে 1-to-1 বসে তোমার প্রবলেম সলভ করার সুযোগ থাকবে। এত সব সুযোগ কিন্তু তোমরা আজকের ছোট্ট একটা লাইভ ক্লাসে পাচ্ছ না। সো যারা লাইভটা দেখতেছো, অবশ্যই যদি মনে হয় আমাদের সাথে আরও বেটার প্রিপারেশন নিতে চাও, অবভিয়াসলি আমাদের প্রাইভেট ইউনিট স্পেশাল নর্থ সাউথ কোর্সে কিন্তু এনরোল করেই ফেলতে পারো। একটু প্রমোশন করলাম, ওকে, মাইন্ড করো না। সো যখন আমি নির্দিষ্ট স্নেকসের কথা বলছি, যে স্নেক তুমি আগে দেখছো, সেখানে আমি কি ইউজ করি, আই হ্যাভ সিন দ্য স্নেক। যদি এখানে কিন্তু কমন নাউনটা সিঙ্গুলার এবং এখানে কিন্তু প্লুরাল, বাট স্টিল আই হ্যাভ সিন, যখন আমি নির্দিষ্ট করে অনেকগুলো স্নেকের কথা বলবো, আই হ্যাভ টু ইউজ দা। ওকে, অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, এ অথবা এন ডিপেন্ড করে কিসের ওপর, বলো কিসের ওপর? সিঙ্গুলার অর প্লুরালের ওপর। বাট দা এসবে আগ্রহী না। দা তুমি নির্দিষ্ট যাই করতে চাও না কেন, দা তুমি লাগাই দিতে পারবা। সো একটা মানে কি বলে, জিনিসটা হচ্ছে এসএসসির সময় আমি একটা ট্রিক খাটাইতাম। মনে করো আমাদের তো আর্টিকেল দিত 5 না 8 মার্কের ছিল, দ্যাট টাইম বলতো আর্টিকেল সলভ করো, যদি মাথায় কিছু না আসে লাগাই দিতাম দা, দেখা যেত 50%টাই মিলে যাইতো, কোনো মতে পাস চলে আসতো। ওকে, সো তোমরা কিন্তু আমার নর্থ সাউথ এরা করতে যাও না, তোমরা কিন্তু মারা খাওয়া। ওকে, আচ্ছা, সো এটা পরে যাই। রুল নাম্বার, ওকে, রুল নাম্বার 1-এ কারো কোনো কোয়েশ্চেন আসছে যে কমন নাউন যদি প্লুরাল হয়, সিঙ্গুলার হয়, দ্যাট টাইম কি কি করতে পারি না পারি? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো। ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই, কারণ কেউ কোনো কোয়েশ্চেন করতেছো না। সো পরে যাই। সেকেন্ড রুল, the choice between the two indefinite articles a and an is determined by sound। কে জানি আমাকে কোয়েশ্চেন করছিলা যে ভাইয়া আমব্রেলা, ইউনিভার্সিটি এসবে প্যাচ লেগে যায়, তোমার জন্য একদম স্পেশালি এই রুল নাম্বার 2 একদম মাথায় আজকে গেঁথে যাবে। ওকে, উদয় ভাইয়ের সাথে পড়ে নাও। সো এইটা আমরা কিভাবে ডিটারমাইন করি? সাউন্ডের মাধ্যমে, কিছুক্ষণ আগেই বলছি। ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ডস প্রিসিড এ, অর্থাৎ এ বসে আগে। ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস প্রিসিড এন, এন আগে বসে। দেয়ার আর সাম স্পেশাল কেসেস অলসো। ওকে, ফর ইনস্টেন্স এখন দেখি এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। ওকে, এখানে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি জিনিসটা কি হয়, জিনিসটা হয় ইউনিভার্সিটি। ওকে, ধরো এখানে উচ্চারণটা আগে ইউই আসতেছে, আসতেছে একটু চিন্তা করো। বা স্টিল আমরা এই ইউনিভার্সিটি কেন বলতেছি, এন ইউনিভার্সিটি কেন বলি না বলো? কার কোনো আইডিয়া? ওকে, যদি কারো কোনো আইডিয়া না থাকে এখন তোমাকে আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস। স্পেশাল কেসে কি হয় শোনো, যদি একটা ওয়ার্ডের ফার্স্টে ধরো ইউনিভার্সিটি আমি লিখলাম, ওকে, এটা কি একটা ভাওয়েল, খুব ভালো কথা, একটা ভাওয়েল। কিন্তু যখন কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, দ্যাট টাইম আমরা এ ইউজ করি। অর্থাৎ টিপিক্যালি যখন ভাওয়েল আমরা ইউজ করি দ্যাট টাইম আমরা অ্যান ইউজ করি। বাট যদি ওই ভাওয়েলের উচ্চারণটা ইউ হয়, ওকে, যদি এই ভাওয়েলের উচ্চারণটা ইউ হয়, ইন দিস কেস আমরা ইউজ করি এ, এবং এটাই হচ্ছে একটা স্পেশাল কেস। এখন দেখো, দিস ইজ দ্য রিজন আমরা ইউনিভার্সিটির আগে আমরা বলি এ, নট এন। ইউনিয়ন আগে কি ইউ উচ্চারণ হচ্ছে, দিস ইজ ওয়াই আমরা বলি ইউ। এ ইউজফুল বুক, ইউ, ইউজফুলের ইউটা আগে উচ্চারণ হয়। দিস ইজ দ্য রিজন আমরা এখানে এ ইউজ করি। বাট দেয়ার ইজ আ বাট। একজন আমাকে কোশ্চেন করতেছো আমব্রেলার কথা। আমব্রেলাতে কি হবে? আমব্রেলার ফার্স্ট উচ্চারণটা কি ইউ? হ্যাঁ, হতে পারে ফার্স্ট লেটারটা হচ্ছে এখানে ইউ, যেটা একটা ভাওয়েল। বাট এ নাকি এন বসবে এটা কিন্তু ডিটারমাইন করে সাউন্ড, নট দ্য লেটার। এই জিনিসটা মাথায় রাখবা। দিস ইজ দ্য রিজন যখন আমি বলি আমব্রেলা, ইটস আমব্রেলা, অর্থাৎ আমার একটা এর উচ্চারণ প্রথমে আসতেছে না, আমব্রেলা। এন্ড এ কি একটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? এ একটা ভাওয়েল। যেহেতু এ একটা ভাওয়েল, দিস ইজ ওয়াই আমব্রেলার আগে বসে এন। ওকে, সো এ নাকি এন ডিটারমাইন করে সাউন্ড। যদি কনসোনেন্ট হয় এ বসে, ভাওয়েল হলে কি বসে? ভাওয়েল হলে বসে এন। বাট একটা স্পেশাল কেস আছে, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় দ্যাট টাইম আমরা ইউজ করি হচ্ছে এ। আর যদি অন্যান্য উচ্চারণ হয় যেমন আমব্রেলা, এখানে এ উচ্চারণটা আগে হচ্ছে, দিস ইজ ওয়াই উই ইউজ এন। ওকে, ঠিক আছে। এ $1 নোট, আ ওয়ান ম্যান আর্মি এক্সেট্রা, এইটা কি আমি একটু পর বুঝাচ্ছি। এর আগে এন এম এ বি এন এলএলবি এ বিএসসি এটা বলি। ওকে, সো তিনটা আমরা একটা নতুন পেজে লিখি। কি কি করলাম? এম এ, আচ্ছা সাদাই লিখি, লালটা চোখে লাগতেছে। এম এ বি এ এলএলবি বিএসসি, বি এ এলএলবি বিএসসি। আর হ্যাঁ, এই চারটা প্রোগ্রামে কিন্তু নর্থ সাউথে আছে। সো এই চারটা প্রোগ্রামেও যদি পড়াশোনা করতে চাও, নর্থ সাউথ ক্যান বি ইয়োর বেস্ট অপশন। ঠিক আছে, আচ্ছা, ওকে। দেখো,
প্রত্যেকটা এখানে কিন্তু একটা ডিগ্রির নাম, রাইট? একটা ডিগ্রির নাম বা একটা পদবীর নাম, একটা ডেজিগনেশন, এরকমই তো, রাইট? যখন এই টাইপের জিনিস আসছে, যখন এই টাইপের জিনিস একটা সেন্টেন্সে আসে, ধরো বললাম যে হি ইজ ড্যাশ এম এ, যখন এই টাইপের ডেজিগনেশনমূলক কথাবার্তা হয় একটা সেন্টেন্সে, দ্যাট টাইম আমরা ভাওয়েল নাকি কনসোনেন্ট এটার চেয়ে বেশি যেটাই লক্ষ্য করব সেটা হচ্ছে সাউন্ড। ওকে, দেখো এখানে এন এম এ কেন হয়েছে? এম একটা কনসোনেন্ট, বাট এটার যখন উচ্চারণ তুমি করতেছো দ্যাট টাইম এটা আগে আসে, এম এ, এটা আগে আসতেছে, রাইট? দিস ইজ ওয়াই আমি বলি হি ইজ অ্যান এম এ। বি এর ক্ষেত্রে কি হবে? বি, অর্থাৎ বি এর উচ্চারণ এখানে আগে হয়। সো টিপিক্যালি যেই সূত্র, এখানেও সেই সূত্র, বসবে হচ্ছে এ, এল এল বি। দেখো এল এল বি, এল এ এল এ এল, অর্থাৎ এর উচ্চারণটা আগে। দিস ইজ ওয়াই আমি বলি কি এন, বিএসসি, বি এর উচ্চারণ আগে, বলি কি এ বিএসসি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো যখন আমি ডিগ্রি, পদবী, ডেজিগনেশন এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো, আমার মেইন কনসার্ন হবে সাউন্ড। যদি এটা সাউন্ড করে ভাওয়েলের মতো, দ্যাট টাইম আই উইল ইউজ, বলো কি, এন। আর যদি এটা ভাওয়েলের মতো সাউন্ড না করে, দ্যাট টাইম আমি ইউজ করব এ। এটা এক্সাম্পল আছে। এখন এইটা নিয়ে একটু কথা বলি। চলো নতুন একটা পেজ এটা নিয়ে লিখি। এ $1 নোট, এ $1 নোট। এখন আমাকে বলবা ভাইয়া 1 ঠিকই তো আছে, 1 ওই তো উচ্চারণ হচ্ছে, ও তো একটা ভাওয়েল হওয়ার কথা এ এন, আপনি দিচ্ছেন এ, আপনি ভুল, আপনি পারেন না পড়া। পারি, কেন বুঝাচ্ছি। আরেকটা স্পেশাল কেস, এটা হচ্ছে তোমাদের এই এক্সাম্পলের অথবা টোটাল এ অথবা এন এর যত এক্সাম্পল আছে, স্ট্রাকচার আছে, লাস্ট স্পেশাল কেস সেটা হচ্ছে যদি যদি কোনো কিছুতে ওয়াও উচ্চারণ হয়, বাংলা লিখতে না ইচ্ছাই করে না, চিন্তা করতেছিলাম কেমনে এটা একটু ফাঁকি দিয়ে লেখা যায়। উচ্চারণ হয় অর্থাৎ ওয়াও মূলক যদি যে কোনো রকম উচ্চারণ থাকে, দ্যাট টাইম উই ইউজ এ। ওকে, দেখো এ $1 নোট, 1 অর্থাৎ ও ওয়াও এর মতো একটা উচ্চারণ আছে। দিস ইজ ওয়াই শত বাধা ভেঙে আমি এখানে ইউজ করি এ, এন ইউজ করি না। এখন কি ক্লিয়ার? বলো। বাইরে আজান দিচ্ছে, আমরা আর 5 মিনিট পর ব্রেকে যাব নামাজের। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো কি বললাম, এ $1 নোট, এ ওয়ান ম্যান আর্মি, এসব ক্ষেত্রে উচ্চারণটা অর্থাৎ আর্টিকেলের পরবর্তী উচ্চারণটা ওয়াও এর মতো বলে
এখানে আমরা একটা ডিসক্রিমিনেশন দেখি বলতে পারো, অথবা একটা কি বলে স্পেশাল কেস দেখি। কেসটা কি, সব ক্ষেত্রে ওয়াও হলে আমরা বলবো এ, অর্থাৎ আমরা বলবো এ। যেমন আমরা যদি একটু ওয়াও হয়ে যাই, আমরা যখন অবাক হয়ে যাই, সব কিছু ভুলে যাই না, ইংলিশ রাইটাররাও এই ওয়ান ম্যান আর্মি, $1 নোট এসব দেখে সব কিছু ভুলে গেছে, যার কারণে আমরা অ্যান ইউজ করি না, আমরা ইউজ করি হে। ঠিক আছে, এটা আসলে কোথাও লেখা নেই, এটা আমিই বলছি। ওকে, anyone attended this class from HSC 25 batch? যদি HSC 25 এর কেউ থাকো, ক্লাসটা করতে পারো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এটা অনেক ভালো কাজে লাগবে। ওকে, বুঝছো এটা, বুঝছো এটা, বুঝছো এটা, এটাও বুঝছো। ওকে, রুল নাম্বার 3, রুল নাম্বার 3তে আমরা আসবো। এখন আজান দিচ্ছে 6:42 বাজে, আমরা নামাজ শেষে 6টা, ওকে 6:46 আবার শুরু করব ইনশাল্লাহ। ওকে, সো আপাতত এতটুকুই, যাও নামাজে পড়ো।
ওকে, ব্রেক টাইম ওভার। যদি এখনো অনেকেই নামাজে আছে, আমরা একটা কাজ করি, আমরা 6:50 পর্যন্ত ওয়েট করি, অ্যান্ড এই ফাঁকে একটু তোমাদের থেকে কোয়েশ্চেন নিই যে নর্থ সাউথ রিলেটেড যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অথবা ধরো যে আজকে থেকে তুমি ফার্স্ট পড়াশোনা শুরু করছো ফর দ্য নেক্সট ইনটেক ফলের, এখন অনেকে অনেক কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া ফলে কি এই সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টে কি অ্যাডমিশন নিতে পারবো, এই সব কিছু। সো এই সব কিছুর জন্য আসলে তোমরা কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারো, অ্যান্ড আই হোপ আই উইল বি এবল টু সলভ অল অফ ইউর ডাউটস। ওকে, সো ওকে, আমরা পড়া শুরু করব রুল নাম্বার 3 থেকে। ওকে, একটু কমেন্ট বক্সটা অন করে ফেলি ফোনে। ওকে, রুল নাম্বার 3, এ অর অ্যান এই দুইটার মধ্যে কোনোটা সামটাইমস কখনো কখনো মেক্স আ প্রপার নাউন আ কমন নাউন। অর্থাৎ একটা মজার জিনিস জানতে পারছে এখান থেকে, যেটা পার্টস অফ স্পিচ ক্লাসে আরো ইন ডিটেলস পড়াবে তোমাদের রিও আপু। সেটা হচ্ছে সাপোজ ধরো তুমি একটা প্রপার নাউন নিছো। একটা প্রপার নাউন কি বলতো? প্রপার নাউন হচ্ছে বেসিক্যালি একজনের নাম, যে কোনো একজনের নাম। ধরো আমি বললাম আমার নাম উদয়। ওকে, এখন এটার আগে আমি বললাম এ উদয়, যদি এখানে অ্যান উদয় হবে। ওকে, সো আমি এখন যদি অ্যান উদয় হবে, আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন, বলো এখানে অ্যান উদয় হবে নাকি এ উদয় হবে? বলো বলো বলো, এটা একটা অনেক ভালো কোয়েশ্চেন, এইটা তোমাদের কনসেপ্টটা অনেক মজবুত করবে। বলো তো দেখি, আগে কতটুক পড়ছো? একটু আগেই বলছি, এটা অ্যান্সার কি হবে? এ উদয় হবে নাকি অ্যান উদয় হবে? না, তোমাদের নিয়ে আমি খুবই হতাশ। পেইড ব্যাচের বাচ্চা কাচ্চারা তোমরা সারাদিন ক্লাস করবা, এভাবে করলে কিন্তু স্কলারশিপ পাওয়াটা টাফ। ওকে, সো এখানে আমার নামের উচ্চারণটা ইউ এর মতো না। এখন একটা ওয়ার্ড যদি ইউ এর মতো উচ্চারণ হয়, দ্যাট টাইম কে অ্যান হয়? ইউনিভার্সিটির ক্ষেত্রে কি বলছি? এ বলছি না? দিস ইজ ওয়াই এখানে এ হবে। ওকে, এ উদয়। অর্থাৎ উদয় হচ্ছে আমার নাম, আমার নামের আগে আমি যদি এ অথবা অ্যান এর একটা ইউজ করি, দ্যাট টাইম ইট বিকামস আ কমন নাউন। ওকে, দ্যাট টাইম ইট বিকামস আ কমন নাউন। চলো একটা এক্সাম্পল দেই। ধরো ওকে, একজন জিজ্ঞেস করতেছিল ফার্মেসি কিভাবে পাবো ভাইয়া, তোমার নামটাই নেই। ওকে, কেনজি, কেনজি ইজ এ, ধরো হিরো আলম, সরি, ওকে তার নিলাম হিরো আলম। ওকে, এখন যখন আমি বলতেছি কাঞ্জি ইজ এ হিরো আলম, ইট ডাজেন্ট মিন ও হিরো আলম, ইট মিনস হিরো আলমের যে ডেজিগনেশন, হিরো আলম কি করে? অ্যাক্টিং করে, রাইট? আই এম অ্যাকচুয়ালি সেইং যে কেনজি ইজ আ অ্যাক্ট্রেস অর অ্যাক্টর, অথবা এমন টাইপের কেউ। সো বেসিক্যালি এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে থিওরি, এটাই হচ্ছে থিওরি যে আমি যদি একটা প্রপার নাউনের আগে এ অথবা অ্যানের ইউজ করি, দ্যাট টাইম ইট বিকামস এ কমন নাউন। ওকে, এরপর কি বললাম? প্রপার নাউন্স জেনারেলি ডু নট টেক এনি আর্টিকেলস। প্রপার নাউনের আগে আর্টিকেল কখনোই বসে না, বাট যখন বসে দ্যাট টাইম এটা কমন নাউন হয়ে যায়, এবং এটাই কিন্তু লিখছে। চলো
এক্সাম্পল দেখি দুইটা, হি থিংস হি ইজ আ শেক্সপিয়ার। ওকে, এখানে কিন্তু আমি শেক্সপিয়র মানে বলতেছি না যে ও শেক্সপিয়র ছিল, আমি এখানে বলতেছি কি শেক্সপিয়র ডাজ নট রেফার টু দ্য অ্যাকচুয়াল পারসন বাট সামওয়ান লাইক হিম, অর্থাৎ ওর বৈশিষ্ট্য এমন একজনের মধ্যে আমি যদি দেখি আই ক্যান সে হি ইজ আ শেক্সপিয়র। এটাই আমি বৈশিষ্ট্যটাকে আমি বোঝাচ্ছি, আমি মানুষটাকে বোঝাচ্ছি না। অর্থাৎ যখন আমি একটা প্রপার নাউনের আগে এ অথবা অ্যান ইউজ করে কিছু প্রকাশ করতে চাই, কিছু ডেফিনিট করতে চাই, দ্যাট টাইম ইট ডাজ নট রেফার টু দ্য অ্যাকচুয়াল পারসন বাট সামওয়ান লাইক হিম, অথবা সামওয়ান যে যার মধ্যে তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা ক্যারিশমা আছে, দ্যাট টাইম উই বেসিক্যালি ইউজ এ অথবা অ্যান before a proper noun to make it a common noun. Secondly, he seems to be an Australian. Okay, এখন অস্ট্রেলিয়া এটা কিন্তু একটা প্রপার নাউন, রাইট? বাট অস্ট্রেলিয়ান এটা কিন্তু একটা কমন নাউন। বলো তো কেন? বলো। এখানে আমি অ্যান্সার লিখে দিছি, এটা দেখে দেখে হইলো অ্যাটলিস্ট কেউ একজন কমেন্ট করো। আমি অ্যান্সার লিখে দিছি, একদম দেখে দেখে হইলো একজন কমেন্ট করো। এটি একটি কমন নাউন বিকজ, এটা একটা কমন নাউন বিকজ হচ্ছে যে আমি কি বলছিলাম, হোয়াট ইজ আ কমন নাউন? কমন নাউন বলতে পারো একটা জাত, ধর্ম, বর্ণ, যে কোনো একটা জিনিসকে নির্দেশ করে। অস্ট্রেলিয়ান এটা একটা জাতিগত বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না, অ্যান্ড এই জাতিগত বৈশিষ্ট্য প্রকাশের জন্য দিস ইজ এ কমন নাউন। ওকে, অ্যান্ড দিস ইজ ওয়াই উই ইউজ অ্যান। আশা করি এই স্লাইড বুঝতে পারছো। দেন sometimes indefinite articles are used to refer the number one each per, এটা তোমাদের বুঝাইছি। সংখ্যাবাচক, সংখ্যাবাচকের কথা বলছি না, যখন সংখ্যাবাচকের কথা বলছি দ্যাট টাইম কি বলছি, দ্যাট টাইম বলছে এ অথবা অ্যান মানে আসলে বুঝাই হইতেছে একটি। ওকে, এন্ড এটা আসলে রুল নাম্বার 4, আই আর্নড $1,000 ইন দ্যাট জব। এ $1,000 মানে হইতেছে আমি বুঝাচ্ছি $1,000। I have a car, a car মানে একটি কার। It goes 50 miles an hour, an hour মানে কি per hour। এখন বলো তো একটা জিনিস, এখানে আওয়ারের আগে n কেন দিলাম? আওয়ারের আগে n কেন দিলাম? আওয়ারের আগে n কেন দিলাম চিন্তা করো। আওয়ার, ওকে, আওয়ার যখন আমি বলি দ্যাট টাইম এটার যে উচ্চারণ, এটার উচ্চারণটা কিন্তু এইচ দিয়ে শুরু হয় না, এইচটা উচ্চ থাকে। উচ্চারণটা হচ্ছে আওয়ার, আসলে উচ্চারণটা এখানে আওয়ার, এই উচ্চারণটাই হয়। এন্ড এই উচ্চারণে ও এর উচ্চারণ আগে হয়, যেটা কিন্তু একটা ভাওয়েল। এন্ড যেহেতু এটা একটা ভাওয়েল উই ইউজ অ্যান ইনস্টিড অফ এ। সো এরকম যত এক্সাম্পল দেখবা সেখানে কিন্তু ইউজ করবা কি বলো, ইউজ করবা আওয়ারের, আওয়ার দেখলে ইউজ করবে এর আগে অ্যান, বিকজ এখানে উচ্চারণের সময় এইচটা উচ্চ থাকে, মেইন উচ্চারণ হয় আওয়ার, যেটার ফার্স্ট যে সাউন্ড হয় সেটা হচ্ছে একটা ভাওয়েল। অ্যাজ যেহেতু এটা একটা ভাওয়েল সাউন্ড করে সেক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে অ্যান। ক্লিয়ার? রুল 4 শেষ। রুল নাম্বার 5, আই গেস এটা লাস্ট রুল, দাঁড়াও তো দেখি। হ্যাঁ, এ অথবা এন এর এটা লাস্ট রুল, সেটা হচ্ছে indefinite articles often precede descriptive adjectives। এখন অনেকে প্রশ্ন করবা আমাকে যে ভাইয়া ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, তোমরা কিন্তু একটা জিনিস জানো যে অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করে, অর্থাৎ বিশেষায়িত করে, নাউনকে একটু বলতে পারো যে একটু তেল মারে বা এমন কিছু মনে রাখার জন্য, বাট অ্যাকচুয়ালি এমন না ব্যাপারটা। সো অলওয়েজ আমরা আর্টিকেলের ব্যাপারে কি পড়ছিলাম বলো তো? আমরা আর্টিকেলের ব্যাপারে ফার্স্টেই বলছিলাম, স্লাইডে যাই,
ওকে, স্লাইডে যাই যে আর্টিকেলস আর স্মল ওয়ার্ডস ইউজড বিফোর নাউন্স। দ্যাট টাইম আমরা আলোচনা করছিলাম যখন নাউনের পূর্বে কোনো একটা জিনিস বসে দ্যাট টাইম এটা নাউনকে বিশেষায়িত করে। দিস ইজ ওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ বলছিলাম, মনে করো। সো এই জিনিসটার নলেজই আমার এখন লাগবে। ওকে, সো নাউনের পূর্বে বসে একটা জিনিসকে বিশেষায়িত করতেছে। যদি বিশেষায়নের ধরনটা এরকম হয়, অর্থাৎ স্পেশাল ফিল করানোর ধরনটা যদি এরকম হয়, যখন তুমি কাউকে নিয়ে ডেসক্রাইব করতেছো, অর্থাৎ কেউ কি ভালো কেউ কি মন্দ, একটা জিনিস কি দেখতে সুন্দর একটা জিনিস কি দেখতে খারাপ, এই টাইপের ডেসক্রিপশন মূলক যত শব্দ আছে এই শব্দগুলো নিয়ে হচ্ছে কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এক্সাম্পল দেখা আরো ক্লিয়ার হবা। হি ইজ ড্যাশ গুড বয়। ওকে, ড্যাশ গুড বয়, এ গুড বয়। হোয়াট নাইস কার, হোয়াট এ নাইস কার। ডান, ক্লিয়ার? সো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের টাইমে আমরা আসলে এ অথবা অ্যানি ইউজ করি। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ধরো একটা প্যাসেজ আমি বললাম যে আই ওয়েন্ট অন ড্যাশ রোড ট্রিপ dash trip was amazing. ওকে, আমি পরপর দুইটা বাক্য দিছি এখানে। আমি প্রথম বাক্যে বলছি I went on dash road trip, dash trip was amazing. চলো এটা একটু সলভ করে বোঝার চেষ্টা করি এখানে ড্যাশ গুলায় ব্ল্যাঙ্কস গুলায় আসলে কোন আর্টিকেল বসবে। I went on road trip. Okay, so road trip. আচ্ছা, এই দুইটা বাক্যে আমি কি রোড ট্রিপের আগে মানে এই রোড ট্রিপকে নিয়ে আগে কোনো জায়গায় উল্লেখ করছি? অর্থাৎ যেটা বলতে চাই, ফার্স্ট বাক্য আই ওয়েন্ট ড্যাশ রোড ট্রিপ, এই রোড ট্রিপকে নিয়ে আমি আগে কোথাও উল্লেখ করছি? যখন তুমি ধরো তুমি এই দুইটা বাক্য পড়তেছো, বাক্যটা তুমি ধরো একটা বইয়ে পড়তেছো, এই বই পড়ার টাইমে দ্যাট টাইম তুমি কি এই রোড ট্রিপটা আগে পড়ছো? এই রোড ট্রিপটা নিয়ে পড়ো নাই, ফর দ্য ফার্স্ট টাইম দেখতেছো। যখন একটা জিনিস ফর দ্য ফার্স্ট টাইম দেখো সেটাকে কিন্তু তুমি ডিফাইন করতে পারো না, দ্যাট টাইম আমরা কিন্তু ইউজ করি ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন। এখন এখানে কোনটা বসবে? প্রথম সাউন্ড হচ্ছে আর, রোড আর, আর এর সাউন্ডটা কি? কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড যদি হয় অবভিয়াসলি আমরা এখানে এ হবে। এটা সলভ। আই ওয়েন্ট অন এ রোড ট্রিপ। এখন ড্যাশ ট্রিপ ওয়াজ অ্যামেজিং, এখন আমি জানি যে আমি আসলে কোন ট্রিপের কথা বলতেছি। এখন আমি চাইলে ডিফাইন করে দিতে পারবো যে আমি আসলে কোন ট্রিপের কথা বলতেছি। খুব ভালো, যেহেতু আমি এখন ডিফাইন করতে পারবো দ্যাট টাইম আমি কিন্তু এখানে এ অথবা এন ইউজ করব না, ইউজ করব কি দা। কারণ এই ট্রিপটার এখানে এই যে ট্রিপটা অর্থাৎ এখানে যে নাউনটা আমি ইউজ করছি এই নাউনের সাথে এই রোড ট্রিপ এই নাউনটার একটা কোলাবোরেশন করাতে হবে, কারণ দুইটা সেন্টেন্স পাশাপাশি আছে। সো দিস ইজ ওয়াই আই উইল ইউজ দা। দা কেন ইউজ করব? যাতে আমি ডেফিনিট করতে পারি এই রোড ট্রিপকে। দিস ইজ ওয়াই কমপ্লিট দুইটা সেন্টেন্স কি হবে? আই ওয়েন্ট অন এ রোড ট্রিপ অ্যান্ড দ্য ট্রিপ ওয়াজ অ্যামেজিং। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কি হইল? আই ওয়েন্ট অন ড্যাশ রোড ট্রিপ, রোড ট্রিপ নিয়ে আমি জানি না, যেহেতু জানি না আমি এখানে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করব। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন। খুব ভালো কথা,
এখন কোনটা বসবে বুঝবো কেমনে? বুঝবো হচ্ছে নাউনের প্রথম উচ্চারণ থেকে, সাউন্ড থেকে। উচ্চারণটা কোথায় আসতেছে? আর। আর কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? আর হচ্ছে একটা কনসোনেন্ট। আর যেহেতু একটা কনসোনেন্ট ইউজ করব কি এ নাকি এন? ইউজ করব হচ্ছে এ। সেকেন্ডে বলা আছে ড্যাশ ট্রিপ ওয়াজ অ্যামেজিং, এই ট্রিপটার কথা আগের লাইনেই তো বলা আছে, অর্থাৎ নাও দিস ইজ ডেফিনিট, এটা উল্লেখযোগ্য, অর্থাৎ এটা উল্লেখ করা আছে, এটাকে ডিফাইন করা হয়েছে আগে। দিস ইজ ওয়াই আই উইল ইউজ দা। দা দিয়ে কি করতেছি? দা দিয়ে এই যে ট্রিপ, এই যে নাউনটা আছে, এই নাউনের সাথে রোড ট্রিপ, এই নাউনটার একটা কোলাবরেশন করায় দিলাম, এন্ড আমার অ্যান্সার হয়ে গেছে। এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে মোটামুটি কখনোই কোনো রকম আর্টিকেল নিয়ে তোমরা আসলে কোনো ইস্যু ফেস করবা না। ওকে, বলো এখন এ অথবা এন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নাই। ওকে, নাও উই ক্যান মুভ অন টু দা। ওকে, চলো পড়াশোনা করি। দা is used to indicate a particular person or thing in the case of common nouns. এটা তোমাদের দেখাইছি অলরেডি। কেমনে দেখাইছি? যখন আমি পার্টিকুলার কাউকে নির্দেশ করতে চাই আমি কি ইউজ করি? আমি ইউজ করি দা। এক্সাম্পলে দেখো এটাই দেয়া আছে, দা ম্যান ইজ রানিং, ওই ম্যানটাই দৌড়াচ্ছে, ওই লোকটাই দৌড়াচ্ছে। আমি যদি পার্টিকুলারলি বলতে চাই আমি কোনটা ইউজ করব? আমি ইউজ করব দা। আই স দ্য বয় স্টিলিং, অর্থাৎ আমি স্পেসিফিকলি জানি কোন ছেলেটা চুরি করতেছে। দিস ইজ ওয়াই আই এম ইউজিং দা। ওয়্যার ইজ দ্য পেন আই গেভ ইউ লাস্ট ইয়ার। দেখো এটা একটা ফান জিনিস। ধরো আমি বললাম ওয়্যার ইজ ড্যাশ পেন আই গেভ ইউ লাস্ট ইয়ার। তোমাকে পরীক্ষার হলে ধরো এই কোশ্চেনটা করছে, তোমার অ্যান্সারটা কি হবে? কেমনে চিন্তা করবা? চিন্তা করার টেকনিকটা বুঝি। ওয়্যার ইজ ড্যাশ পেন আই গেভ ইউ লাস্ট ইয়ার। যখন আমি কোশ্চেন দেখলাম যে আচ্ছা ওয়েট আ সেকেন্ড, ইট মিনস ভাইয়া একটু আগে যেটা বললো যে আগের লাইনে কিছু একটা ডিফাইন করা থাকলে পরবর্তী লাইনে দা দিতে হয়, এখানে তো ডিফাইনটা করা নাই। ক্লু খুঁজতে হবে। তখন ক্লুটা কোথায় আছে? ক্লুটা দেয়া আছে ওয়্যার ইজ এ ড্যাশ পেন, এটার পরবর্তীতে দেখো আই গেভ ইউ লাস্ট ইয়ার, অর্থাৎ সেন্টেন্সটা এমন একটা পেনের কথা বলা হচ্ছে যেই পেনটা আমি তোমাকে গত বছর দিয়েছিলাম। এন্ড গত বছর তো আমি তোমাকে অনেকগুলা পেন অবভিয়াসলি দিব না, আমি তোমাকে নির্দিষ্ট একটা পেনই দিচ্ছি, যেই পেনটা আমি এক্সপেক্ট করতেছি তুমি মনে রাখছো অ্যাজ আ শোকেস অথবা অ্যাজ আ টোকেন অফ লাভ, যে কোনো একটা ভাবে তুমি মনে রাখছো। সো দ্যাট টাইম আই গেভ ইউ লাস্ট ইয়ার, যেহেতু আমি স্পেসিফিক করে দিছি যে আমি ওই পেনটার কথা বলতেছি যেই পেনটা আমি তোমাকে লাস্ট ইয়ার দিয়েছিলাম, দিস ইজ দ্য রিজন এখানে হবে এ অথবা এন না, বসবে দা। দেখো এক্সাম্পলটা, দিস ইজ ওয়াই ওয়্যার ইজ দ্য পেন আই গেভ ইউ লাস্ট ইয়ার। দেন আই গেভ হিম আ বল বাট হি লস্ট দ্য বল। জিনিসটার এক্সাম্পলটা কীরকম? ওই আই ওয়েন্ট অন ড্যাশ রোড ট্রিপ, দ্য ট্রিপ ওয়াজ অ্যামেজিং এর মতো। কিভাবে? দেখো আই গেভ হিম ড্যাশ বল, আমি ধরি এ বল, অর্থাৎ এখানে আমি এ কেন ইউজ করছি? বলের কথা আগে উল্লেখ নাই। বাট হি লস্ট দ্য বল, যখন ওই বলটা হারাইছে, নাও আই নো ও আসলে কোন বলটা হারাইছে, যেটা স্পেসিফিক একটা জিনিস। দিস ইজ ওয়াই আই ইউজ দা। ওকে, কার কোনো কোশ্চেন?
কারো কোনো কোশ্চেন? আর বেশি কোনো পড়ানো নাই, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো বুঝতেছি, চিল। ওকে, রুল নাম্বার 2, সামটাইমস, অনেক সময় দা ইজ ইউজ টু জেনারেলাইজ এ গ্রুপ অর হোল ক্লাস। কি বলা হয়েছে? অর্থাৎ যদি আমি একটা গ্রুপকে ইন্ডিকেট করতে চাই অথবা একটা ক্লাসকে ইন্ডিকেট করতে চাই, দ্যাট টাইম আই উইল ইউজ দা। মানে কি? এক্সাম্পল দেখলেই বুঝবো। দ্য ডগ ইজ আ ফেথফুল এনিমেল। আমি দা কেন ইউজ করছি? দা ইউজ করছি বিকজ আমি শুধু একটা কুকুরকে ফেথফুল এনিমেল বলি না, আমি বলতেছি দুনিয়াতে যত কুকুর আছে প্রত্যেকটা কুকুর একটা ফেথফুল অ্যানিমেল। অ্যান্ড যখন বাক্যে এই টাইপের কনটেক্সট ডিজার্ভ করে, দ্যাট টাইম আমরা কিন্তু দা ইউজ করি, অ্যাজ ইউ ক্যান অলরেডি সি। দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস। এখন আমি বলতেছি ইংলিশ মানুষজন অনেক বেশি পরিশ্রমী, খুব ভালো কথা। এখন আমি কিন্তু এখানে ইংলিশ দিয়ে একজন ইংলিশের কথা বলতেছি না, আমি বলতেছি ওদের গোত্রে যত ইংলিশ আছে, যত ইংরেজ আছে, প্রত্যেকে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াস। অ্যান্ড এইসব ক্ষেত্রে আমি কি ইউজ করব? আমি নাউনের আগে ইউজ করব দা। দেন দ্য অনেস্ট আর রেসপেক্টেড। অর্থাৎ যখন আমি বলি অনেস্টের কথা, বলতেছি রেসপেক্টেড, যে সৎ লোককে আমরা সবাই রেসপেক্ট করি, আমি একজন সৎ লোকের কথা তো বলি না, আমি টোটাল যত সৎ লোক আছে দুনিয়াতে ওই সব সৎ লোককে আমি অনেস্ট দিয়ে প্রকাশ করি। দিস ইজ ওয়াই আই ইউজড দা। অ্যান্ড এখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো অনেস্টের পর আর কেন হয়েছে, এই জিনিসটা নিয়ে আমরা রাইট ফরমাস ভার্বে বিস্তারিত আলোচনা করব, যে এই ক্লাসটা কিন্তু অবভিয়াসলি শুধু পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই থাকবে, এরকম আর ফ্রি হবে না। সো ইউ গাইস হ্যাভ টু এনরোল, ওকে? দ্য পুর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ওকে, সো আমি বলতেছি কি, নাউনটাকে এখানে পুর, অ্যান্ড পরবর্তী বাক্যের কনটেক্সট কি, আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, ওরা অলওয়েজ অসৎ হয় না। আমি শুধু একজন পুরের কথা বলতেছি না, একজন গরিব মানুষের কথা বলতেছি না, আমি বলতেছি এই দুনিয়া যত গরিব মানুষ আছে প্রত্যেককে আমি রিপ্রেজেন্ট করতেছি এই পুর দিয়ে। যখন এই টাইপের রিপ্রেজেন্টেশন বাক্যে থাকে, একটা নাউন যখন এই টাইপের রিপ্রেজেন্টেশন করে, এই টাইপের জিনিস উল্লেখ করে, দ্যাট টাইম আমরা কিন্তু এ অথবা এন ইউজ করি না, আমরা ইউজ করি দা। ওকে, সো সামটাইমস দা ইজ ইউজড to generalize a group or a whole class. এক্সাম্পলগুলা একবার চোখ বুলায় নিলে আশা করি তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। The dog is a faithful animal. কেন? Because it refers to the whole species of dog. The English are industrious. কেন? Refers to the people of England as a nation. The honest are respected. কেন? The plus adjective plural noun, এই জিনিসটা নিয়ে কখন কথা বলবো? রাইট ফর্ম অফ ভার্ব ক্লাসে। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল নাউন কেন? কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বে। ওকে ওকে, পরে রুল নাম্বার 3, টু পার্টিকুলারাইজ এ নন কাউন্ট নাউন দা ইজ রিকোয়ার্ড বিফোর ইট। সো যদি নন কাউন্ট নাউন, এখন জিজ্ঞেস করবা যে ভাইয়া পার্টস অফ স্পিচ তো পড়ার নাই, নন কাউন্ট নাউন কি? সিম্পলি বলি, নন কাউন্ট নাউনকে আমরা চাইলে জেনারেলি দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগের মধ্যে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনেরই আরেকটা নাম হচ্ছে নন কাউন্ট নাউন। এখন নন কাউন্ট নাউন কি? যেসব নাউনকে তুমি গণনা করতে পারবা না। যেমন আমি যদি বলি ওয়াটার, তুমি রাইস, এসব জিনিস কি তুমি গুনতে পারবা? জীবনেও পারবা না। বাট আমি যদি বলি যে ধরো অ্যাপল,
এটা তুমি গুনতে পারবা, কয়টা আপেল তুমি গুনে গুনে বের করতে পারবা, বাট চাল তুমি গুনে গুনে বের করতে পারবা না। পানি জীবনেও গুনতে পারবা না, পানি গুনতে গেলে তো হাতে মনে করে পানি দিলে পানি তো নিচেই পড়ে যাবে, লাভ হইলো? লাভ কিন্তু হয় নাই। দিস ইজ ওয়াই যখন আমি নন কাউন্ট নাউনকে পার্টিকুলারাইজ করি অথবা একটা নন কাউন্ট নাউনকে যদি আমি ইঙ্গিত করি বা নির্দিষ্ট করে কিছু বোঝাতে চাই, দ্যাট টাইম আমরা দা ইউজ করি। ধরো দ্য ওয়াটার অফ দ্য আর্কটিক ওশেন ইজ ফ্রিজিং, দেন প্লিজ রিটার্ন দ্য মানি আই লেন্ট ইউ লাস্ট ইয়ার। এটা ইজি, এটা বুঝছো আই গেস। পরে যাই, দা ইজ ম্যান্ডেটরি বিফোর আ থিং which is only one of a kind in the universe। এখান থেকে নর্থ সাউথে একটা কোশ্চেন দিবেই দিবে, এটা 100% গ্যারান্টি, শিওর শট, এইটা দিবেই দিবে। আমার সময় আসছে, আমার আগের ব্যাচও আসছে, গত ব্যাচেরটা আমি জানি না আসছে নাকি, বাট এইটা একটা শিওর শট, এটা দিবেই। অর্থাৎ এই মহাকাশে, এই পৃথিবীতে, এই ইহজগতে অথবা পরকালে যত জিনিস আছে, ওই জিনিস যদি পৃথিবীতে হয় একটা, অনলি ওয়ান, সেক্ষেত্রে আমরা ইউজ করি দা। ধরো দা মুন, পৃথিবীতে চাঁদ একটাই। এখন তোমাদের একটা কথা থাকে, ভাই না চাঁদ একটা না, আমার পার্সোনাল চাঁদ আছে, দ্যাট টাইম আসলে ভাই কিছু করার নাই। বাট যদি তুমি ইংলিশে মার্ক ভালো পাইতে চাও, অবভিয়াসলি তোমাকে ধরে নিতে হবে চাঁদ একটাই, মহাকাশে একটা আছে, আকাশে আমি চাঁদ একটাই দেখতেছি, যার কারণে আমি বলবো দা মুন। ঠিক আছে, এরপর দা আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, আর্থ কিন্তু সৌরজগতে একটাই আছে। দিস ইজ ওয়াই আমরা কি বলবো, আমরা দা ইউজ করব টু ডিফাইন ইট। ওকে, আচ্ছা, সো এই অ্যাটাক দিছি দেখে মনে করো না যে ভাইয়া খারাপ পড়াই, ভাইয়া একটু পড়ানোর চেষ্টা করতেছি, একটু ফান না করলে তো আসলে হয় না। ওকে, সো যদি রুল নাম্বার 4 থেকে ভালো করতে চাও, অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে পার্সোনাল চাঁদ, পার্সোনাল পৃথিবী ভুলে যাও, কেবলমাত্র একটা জিনিসই মাথায় রাখো, যে যদি পৃথিবীতে এই ইহজগতে বা পরকালে একটা জিনিস এক্সিস্ট করে যেটা মাত্র একটাই, পৃথিবী একটা, চাঁদ একটা, সূর্য একটা, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি দা, এসব ক্ষেত্রে আমরা ইউজ করি দা, মনে রাখবে এটা। পরে যাই, রুল নাম্বার 5, ইউজিং দা উইথ জিওগ্রাফিক্যাল নাউন্স জেনারেলি ডিপেন্ডস অন দ্য সাইজ। এত কিছু পড়ার দরকার নাই, আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পল দেখে আর ভালো মতো বুঝতে পারবো, এত পড়ার কোনো দরকারই নেই। আমিও ফাঁকিবাজ, তোমাদেরও ফাঁকি মারতেছি, যা পড়বো তাই, বেহুদা কিছু না। ওকে, এইগুলো আমাদের দেখতে হবে। দা মাস্ট নট প্রিসিড, প্রিসিড মানে হচ্ছে আগে না বসা। অনেকে জিজ্ঞেস করে যে ভাই ইংলিশে লিখছেন সব কিছু বুঝি না, তোমাদের জন্য আগে না বসা, অর্থাৎ দা অনেক সময় আগে বসে না, একটা নাউনের আগে দা বসে না। কোন কোন ক্ষেত্রে বসে না? নেমস অফ কন্টিনেন্টস, অর্থাৎ কন্টিনেন্টসের বাংলা হইতেছে মহাদেশ, মহাদেশের আগে দা বসে না। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা সব কিছুর ক্ষেত্রে দা বসে না। নেমস অফ কান্ট্রিজ, দেশের নামের আগে দা বসে না। নেমস অফ স্টেট, সিটিজ অর টাউনস, যেমন লস অ্যাঞ্জেলেস, আলাস্কা, সিডনি, লন্ডন, এসবের আগে দা বসে না। নেমস অফ স্ট্রিটস, অর্থাৎ রাস্তার নাম, যেমন আমি যখনই মানে ঢাকার বাইরে কোথাও যাই ঘুরতে, একটা জায়গা খুব কমন, সেটা হচ্ছে কলেজ রোড, ওই কলেজ রোডের আগে কিন্তু দা বসবে না। ঠিক আছে, সো নেমস অফ স্ট্রিটস, জর্জ স্ট্রিট, অ্যালবিয়ন স্ট্রিট, নিউ টাউন স্ট্রিট, এরকম যে কোনো স্ট্রিটের নামের আগে কখনো দা বসে না। দেন নেমস অফ সিঙ্গুলার লেকস অ্যান্ড বেস, লেকের নামের আগে দা বসে না। লেক ক্যারি, লেক আয়ার, লেক হিলিয়ার, শার্ক বে, এসবের আগে। মাউন্টেন, মাউন্ট এভারেস্ট, মাউন্ট বিন্ডো, মাউন্ট ফুজি, এসবের আগেও দা বসে না। দেন আইল্যান্ডের আগেও দা বসে না, যেমন সেন্ট মার্টিনস আইল্যান্ড। অনেক সময়, হ্যাঁ এখানে একটা কথা আছে, একটা ইন্টারেস্টিং কথা আছে, এটা একটু বুঝাই। ধরো এখানে আমাকে বুঝতে হবে দ্বীপ ভার্সেস দ্বীপ পুঞ্জ। ওকে,
দ্বীপ অর্থাৎ এই জিনিসটা একটা সিঙ্গুলার আইল্যান্ডকে নির্দেশ করা, বাট দ্বীপপুঞ্জ এটা আসলে সিভিয়াল আইল্যান্ডসকে একসাথে নির্দেশ করে, এটা একটা প্লুরাল। এই প্লুরালের ক্ষেত্রে উই গনা ইউজ দা, বাট যখন আমি সিঙ্গুলার নিয়ে কথা বলবো আমরা কিন্তু দা ইউজ করব না। দেখো এটাই লেখা, সিঙ্গেল আইল্যান্ডসের ক্ষেত্রে আমরা কি দা ইউজ করি না। ইস্টার আইল্যান্ড, বেয়ার আইল্যান্ড, বার্ড আইল্যান্ড, ফাতিমা আইল্যান্ড, নেমস অফ ল্যাঙ্গুয়েজেস, যে কোনো ভাষার আগে আমরা কিন্তু দা ইউজ করি না। অনেকে আবার আমি দেখি যে এক সময় ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আমি একটা রচনা লিখতেছিলাম ইংলিশে কম্পোজিশন, ওখানে দা 26 মার্চ, দা 21 ফেব্রুয়ারি, দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কত কিছু। যদিও দা 21 ফেব্রুয়ারি ঠিক আছে, ক্যান ঠিক আছে, একটু পর বলতেছি, বাট দা বেঙ্গলি এসব কিন্তু ঠিক নাই। এসব কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে নেম অফ ল্যাঙ্গুয়েজেস এসবের আগে কিন্তু কখনোই আমি দা ইউজ করব না। ওকে, দেন নেমস অফ স্পোর্টস, খেলার আগে ইউজ করব না। অনেকে বলো দা ক্রিকেট, দা ফুটবল, নো। নেমস অফ ডিসিপ্লিন অর সাবজেক্ট অফ স্টাডিজ, ধরো বায়োলজি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, এগুলো প্রত্যেকটা একটা একটা সাবজেক্ট না, অ্যান্ড এই সাবজেক্টের ক্ষেত্রে আমি কিন্তু দা ইউজ করি না। ওকে, তাহলে বলো কখন ইউজ করি দা? দা ইউজ করি দা মাস্ট প্রিসিড নেমস অফ ওশানস, গালফ, সিজ অ্যান্ড রিভার। এটা মাথায় রাখবা যে মহাদেশের নাম, মহাদেশের নামের আগে যদিও আমি দা ইউজ করি না, বাট 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 যখন আমি সমুদ্র, নদী, পানি জাতীয় কিছুর নাম বলতেছি আমি কিন্তু দা ইউজ করি, যেমন দা প্যাসিফিক, দা আটলান্টিক, দা কোরাল সি। ওকে, দেন নেমস অফ কান্ট্রিজ উইথ ইউনাইটেড স্টেটস অর আইল্যান্ড, যেমন ধরো রাশিয়ার কথা বলা যেতে পারে, দেন আমেরিকার কথা বলা যেতে পারে। এরা তো আমেরিকা যদিও এখনো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা বলি, যখন এই টাইপের ইউনাইটেড অর্থাৎ যখন অনেকগুলা প্রদেশ নিয়ে একটা দেশ হয় অ্যান্ড এই প্রদেশগুলার উল্লেখ করা থাকে ওর নামের ভেতর, অর্থাৎ ও যে ইউনাইটেড হয়ে একটা দেশ গঠন করছে এটা যদি উল্লেখ করা থাকে দ্যাট টাইম আমরা কিন্তু দা ইউজ করি। যেমন বলা যেতে পারে দ্য ইউনাইটেড আরব আমিরাত, ওকে, যেমন দা ইউকে, দা ইউএই, দা ফিলিপিন্স। আমরা কেন বলি ফিলিপিন্স? আমরা বলি এটা কিন্তু একটা দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জের কথাটা কখন পড়াইছি? এই দেখো, দ্বীপপুঞ্জের কথা কিন্তু অলরেডি পড়াই ফেলছি। যখন একটা দ্বীপপুঞ্জ অর্থাৎ কোনো একটা দেশ বা যে কোনো একটা জায়গা যদি অনেকগুলো দ্বীপ নিয়ে সৃষ্টি হয় দ্যাট টাইম এটা কিন্তু একটা প্লুরাল জিনিস, অ্যান্ড দ্যাট টাইম উই ইউজ দা। ওকে, ডান। নেমস অফ গ্রেট লেকস, একটু আগেই তো ভাইয়া পড়াইছি যে এই লেকস আর বেসের টাইমে কখনোই দা বসে না, বাট দেখো একটা জিনিস লক্ষ্য করে, লেক ক্যারি, লেক আয়ার, হিলিয়ার, শার্ক বে, এসবের নাম জীবনে শুনো না এসবের নাম জীবনেও, বাট এমন কিছু লেক আছে যেগুলোর নাম অনেক বেশি ফেমাস, যেমন গ্রেট লেকস, আফ্রিকান গ্রেট লেকস, এসবের ক্ষেত্রে আমি কিন্তু দা ইউজ করব। ওকে, নেমস অফ মাউন্টেন রেঞ্জেস, দ্য হিমালয়াস, দ্য আলপস, দ্য অ্যান্ডেস। এখানে আবার ভাইয়া বলবেন যে মাউন্টেনের কথা তো একটু আগে ভাইয়া বলছেন যে ইউজ করা যাবে না, বাট দেখো সিঙ্গেল মাউন্টেনের কথা বলা হয়েছে, মাউন্ট এভারেস্ট, অর্থাৎ এটা কি একটা পাহাড়ের চূড়া, এটা একটা পাহাড়ের চূড়া, এটা স্পেসিফিক একটা পাহাড়ের চূড়া, দ্যাট টাইম আমি দা ইউজ করব না, এটাই রুলস। বাট দেখো যখন আমি বলতেছি হিমালয়াস, যতগুলা দ্বীপ মানে পাহাড় আছে, পাহাড় প্রত্যেকটাকে কম্বাইন করে আমি বলতেছি দা হিমালয়াস। আলপসের ক্ষেত্রেও সেম, আন্দাসের ক্ষেত্রেও সেম। ওকে, নেমস অফ আ গ্রুপ অফ আইল্যান্ডস, যেমন দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য আন্দামাস, এটাও কিন্তু বুঝাইছি একটু আগে। ওকে, এখন ডিটারমিনার্স কি? আর্টিকেল পড়া শেষ, কনগ্রাচুলেশনস, একটা টপিক শেষ। ডিটারমিনার আর 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, দেন তোমরা সবাই ঘুমাইতে যাও। ওকে, সো ডিটারমিনার্স তো আসলে নাউনেরই পূর্বে বসে, অর্থাৎ ডিটারমিনার্স তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ।
ডিটারমিনার্স তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ, মিন্স আর্টিকেল যতগুলা পড়লাম এই সবগুলো আর্টিকেল আসলে ডিটারমিনারেরই অংশ। বাট আর্টিকেল ছাড়াও ডিটারমিনারে আরো অনেক কিছু আছে যেটা নিয়ে আমাদের বেসিক একটা নলেজ দরকার। চলো নলেজটা আমরা নেই। দেখি কারো কোনো কমেন্ট আছে নাকি। ওকে, নাই। So determiners are words that come before nouns to show the quantity, possession, specificity. এটাকে যদি আমি বাংলায় বলি যে ডিটারমিনার্স অ্যাকচুয়ালি কতগুলা শব্দ, ডিটারমিনার্স কতগুলা শব্দ যেগুলা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে এটা কি জেনারেল নাকি জেনেরিক এটা নির্দেশ করে। ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে যখন অনেকগুলা শব্দ মিলে নাউনের মতো কাজ করে, দ্যাট টাইম আমরা এটাকে বলি নাউন ফ্রেজ। মনে থাকবে? আশা করি থাকবে। সো যখন কতগুলা শব্দ আছে যারা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে একটা শব্দকে বা ওই নাউনটাকে এটা কি জেনারেল নাকি জেনারিক, অর্থাৎ এটা কি লাইক কোয়ান্টিটি নির্দেশ করে, পজিশন নির্দেশ করে, স্পেসিফিসিটি নির্দেশ করে, এই জিনিসটা যদি উল্লেখ করে জেনারেল নাকি জেনারিক এটা যদি উল্লেখ করে, দ্যাট টাইম উই কল ইট ডিটারমিনার্স। ওকে, সো এখান থেকে বলতে পারি অ্যাডজেক্টিভ হচ্ছে এরাও ডিটারমিনার, প্রত্যেকে অ্যাডজেক্টিভ, এন্ড আর্টিকেল আসলে ডিটারমিনারেরই অংশ। ওকে, এখন ডিটারমিনার্সের রুল অনেক বেশি সিম্পল। ডিটারমিনার্সের রুল কি? অলওয়েজ কাম বিফোর আ নাউন। অ্যাডজেক্টিভ অলওয়েজ, স্বাভাবিক জিনিসটা, অবভিয়াসলি নাউনের আগেই আসবে। কাম বিফোর এনি মডিফায়ার্স, মডিফায়ার্সের আগে আসতে পারে। মডিফায়ার্স কি এটা নিয়ে জানবো পরবর্তীতে আমাদের পেইড কোর্সে। ওকে, মডিফায়ার্স নিয়ে আলাদা একটা ক্লাস হবে। দ্যাট টাইম এনি মডিফায়ার ইউজড বিফোর দ্য নাউন, অর্থাৎ একটা নাউনের বিফোর অর্থাৎ আগে যদি কোনো মডিফায়ার থাকে, ওই মডিফায়ারের আগে কি বসে? মডিফায়ারের আগে বসে হচ্ছে ডিটারমিনার্স। এই আর রিকোয়ার্ড বিফোর আ সিঙ্গুলার নাউন, আর অপশনাল বিফোর প্লুরাল নাউন্স। ওকে, মিনিং হচ্ছে যখন একটা সিঙ্গুলার নাউন থাকে দ্যাট টাইম ডিটারমিনার দিতেই হবে, যখন প্লুরাল নাউন থাকে দ্যাট টাইম না দিলেও চলে। কেন চলে, কিভাবে চলে, এসব কিছু নিয়ে এখন কথা বলবো। ওকে, সো ডিটারমিনার্সের ফার্স্ট যেই প্রকার সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস কি? Demonstrative determiners are used to identify or point to a particular person, event, or object. This and that are singular, these and those are plural. অর্থাৎ যখন আমি একটা নাউনকে ইঙ্গিত করি, দ্যাট টাইম জিনিসটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভস। অর্থাৎ এর মধ্যে ইনক্লুডেড কি কি এটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। দিস, দ্যাট, দিস, দোজ, এইটা দিয়ে আমি পার্টিকুলারলি ইঙ্গিত করি না। দিস থিং ইজ মাইন, জিনিসটা আমার, ইঙ্গিত করি। দিস থিং, ওই জিনিসটাকে আমি ইঙ্গিত করতেছি, রাইট? দেন দ্যাট থিং, দিস থিং, দোজ থিংস, আমি একটা জিনিসকে আমি কিন্তু ইঙ্গিত করি। অ্যান্ড দিস ইজ ওয়াই এইটাকে আমরা ডেমনস্ট্রেটিভস বলি। আর এটার শর্ত হচ্ছে ইট বেসিক্যালি আইডেন্টিফাই অর পয়েন্ট টু আ পার্টিকুলার পারসন, ইভেন্ট অর অবজেক্ট। ওকে, সো যদি আমি সিঙ্গুলার একটা জিনিসকে আমি যদি পয়েন্ট করতে চাই দ্যাট টাইম আমি ইউজ করি দিস, দ্যাট। আর যদি প্লুরাল কিছুকে আমি পয়েন্ট করতে চাই আই ইউজ দিস, দোজ। চলো এক্সাম্পল দেখি। I like this kind of biscuit.
অর্থাৎ যখন আমি বলতেছি কাইন্ড অফ বিস্কিট, দ্যাট টাইম আমি বেসিক্যালি একটা স্পেসিফিক বিস্কিটকে আমি বলতেছি। বিস্কিটের সাথে এই যে বিস্কিট জিনিসটা দেখতেছো, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে কিন্তু বিস্কিটস বলে নাই, বলছে বিস্কুট। দিস ইজ দ্য রিজন আমি ইউজ করব কি দিস নাকি দিস, আমি ইউজ করব হচ্ছে দিস। আচ্ছা, আরেকটা কথা, দিস মানে আমরা বলি এটা, দ্যাট মানে ওটা। দিস মানে আমরা বলি এগুলা, দোজ মানে আমরা বলি ওগুলা। ওকে, সো আই লাইক দিস কাইন্ড অফ বিস্কিট। দেন ওয়াই ডোন্ট ইউ বাই দ্যাট বুক ইনস্টেড অফ দিস ওয়ান? দুইটার মধ্যে তুলনা করতেছি, অর্থাৎ আমি কিন্তু দুইটা জিনিস আমি পয়েন্ট করতেছি। দিস ইজ ওয়াই আই এম সেইং ওয়াই ডোন্ট ইউ বাই দ্যাট বুক, তুমি ওই বইটা কেন কিনছো না ইনস্টেড অফ দিস ওয়ান, এই বইটা বাদ রেখে। দোজ চিলড্রেন, এখানে আমি দোজ কেন ইউজ করছি, কারণ চিলড্রেন হচ্ছে এখানে একটা প্লুরাল নাউন। দিস ইজ ওয়াই আমি কিন্তু দিস ইউজ করি না, ইউজ করছি কি সরি, দিস ইজ ওয়াই আমি এখানে দ্যাট ইউজ করি না, ইউজ করছি কি দোজ। ওকে, দোজ চিলড্রেন আউটসাইড আর বিং টু নয়েজি ফর দিস টাইম অফ নাইট। দিস টাইম অফ নাইট, দিস কেন, আমি একটা নাইটের অর্থাৎ রাতের একটা পার্টিকুলার টাইমকে নির্দেশ করতেছি। দিস ইজ ওয়াই আমি কিন্তু ইউজ করছি এখানে দিস। আই উইল টেক দিস পিলস ফর মাই ব্যাকএক লেটার। দিস পিলস আমি ওই পিলগুলা ওই ওষুধগুলাকে ইঙ্গিত করতেছি। দিস ইজ ওয়াই আমরা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স ইউজ করি। ওকে, সো দেন পজিটিভ অ্যাডজেক্টিভস, এটা ইম্পর্টেন্ট। আগেরটা পারবা, বাট এতবার কলমগুলা পড়ে যাচ্ছে কি যে করব, এটা ইম্পর্টেন্ট। পজিটিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার্স ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস রাদার দ্যান প্রোনাউন্স। এটা লাগবে না আপাতত জানা। অ্যাজ দে আর অ্যাডজেক্টিভস they appear before the noun as that the noun that they are modifying. কি বলছে চলো বুঝি। Do you like my new dress? I prefer my uniform to you. Take your phone out of your pocket. I really respect her controversial views on abortion. His old motorbike is a classic. Let's let them use our house for their wedding reception. The dog has eaten its food. যদিও জানি কিছুই বুঝো নাই, বুঝাচ্ছি। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ মিন্স পজিশন বোঝায়, মালিকানা বোঝায়। অর্থাৎ আমার একটা জিনিস আছে, আমার ওই জিনিসটা আছে, আমার এটা করা লাগবে, আমার ওটা করা লাগবে, একটা মালিকানা, একটা ভাব আছে, একটা ভাইব আছে, একটা অরা আছে। অ্যান্ড এই অরা বিশিষ্ট অ্যাডজেক্টিভই হচ্ছে মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ। যখন ধরো ডু ইউ লাইক মাই নিউ ড্রেস, ইউনিফর্ম, ফোন, পকেট, দেন ভিউস, মোটরবাইক, হাউস, ফুড। দেখো এখন ড্রেস, ড্রেসটা কার, আমার, মাই। আই প্রেফার ইউনিফর্ম, ইউনিফর্মটা কার, মাই, আমার। টেক ইউর ফোন, ফোনটা কার, আমার। অফ ইউর পকেট, পকেট কার, আমার। আই রিয়েলি রেসপেক্ট হার কন্ট্রোভার্সিয়াল ভিউস অন অ্যাবর্শন, কন্ট্রোভার্সিয়াল ভিউস কার, হার, তার। হিজ ওল্ড মোটরবাইক ইজ আ ক্লাসিক, কার, হিজ। let them use our house for their wedding reception, কার বাসা, আমার বাসা। the dog has eaten its food, কার খাবার খাইছে, নিজের খাবার খাইছে। এই দেখো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় একটা পজিশনের নির্দেশ আছে। দিস ইজ দ্য রিজন আমরা এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভস বলি, অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভস কিন্তু ডিটারমিনারের একটা পার্ট। ওকে, দেন কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ মনে রাখবে এটা খুবই সোজা, পরিমাণ। ওকে, পরিমাণ। Quantifiers provide approximate or specific answers to the question how many or how much. অর্থাৎ তুমি যদি একটা সেন্টেন্সকে how many অথবা
হাউ মাচ দিয়ে কোয়েশ্চেন করো, দ্যাট টাইম তুমি যদি কোনো অ্যান্সার পাও তাহলে সেটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার্স অ্যান্ড সেটা হচ্ছে একটা ডিটারমিনার্স। এক্সাম্পল দেখি, আই অনলি টেক আ লিটল বিট অফ মিল্ক with my tea. Quite a few people should be coming to the party. I didn't take many holidays last year. I haven't brought much money with me. Do you think a lot of people believe what he says? Most students work hard to pass their exams. Have you got any proof that he committed the crime? It takes some effort for me to do exercise. Do we have enough rice to last this week? ওকে, দেখো যেগুলো আমি মার্ক করছি, দেখো আই অনলি টেক আ লিটল বিট অফ মিল্ক উইথ মাই টি। কোয়েশ্চেন যদি আমি করি হাউ মাচ, অ্যান্সার আসে এ লিটল বিট। পিপল শুড বি কামিং টু দ্য পার্টি, হাউ মেনি পিপল, ইফ আই কোয়েশ্চেন I will get the answer quite a few. I didn't take dash holidays last year. How many holidays they question koro? Answer baba many holidays. I haven't brought dash money with me. How much money? Much money. Beshi taka ani nai. Do you think dash people believe what he says? If I question how many, that time I will get the answer a lot of people. Students work hard to pass their exams. How many students? Answer আসছে most students. Have you got dash proof that he committed the crime? If I question this sentence with how much or how many both, then আমার একটা অ্যান্সার পাবো any. কোনো proof আছে? It takes dash effort for me to do exercises. If I question the same thing, আমি পাবো কিছুটা effort তো আমি দেই. Do we have dash rice to last the week? Same. How much rice? Enough rice. Clear? আশা করি clear. Then numbers. Numbers হচ্ছে অনেক ইজি। সো নাম্বারস হচ্ছে দুই রকম হইতে পারে। নাম্বার হয় কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নাম্বার দুই রকম, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার 1 2 3 এক্সেট্রা, অর্থাৎ ইন জেনারেল লাইফ আমরা যেসব নাম্বার ইউজ করি সেটাকে আমরা বলি কার্ডিনাল নাম্বার। এক থেকে শুরু করে যত হাজার ইনফিনিট পর্যন্ত নাম্বার সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। দেন অর্ডিনাল নাম্বার হচ্ছে মূলত একটু প্লেস বেসড নাম্বার, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম নাম্বারস। দেখো 2 cars are enough for most family. 2 এখানে একটা ডিটারমিনার। There are about 25 people. 25 একটা ডিটারমিনার। It's my 40th birthday next week. 40th একটা নাম্বার নির্দেশ করতেছে, দিস ইজ ওয়াই, এটা কিন্তু একটা ডিটারমিনার। দ্যাট ইজ দ্য সেকেন্ড টাইম ইউ হ্যাভ ডান দ্যাট। সেকেন্ড জিনিসটা কিন্তু একটা অর্ডিনাল নাম্বার, অ্যান্ড যেহেতু এটা একটা অর্ডিনাল নাম্বার ইট ইন্ডিকেটস এটা কিন্তু একটা ডিটারমিনার্স। ওকে, দেন ডিস্ট্রিবিউটিভস। ওকে, ডিস্ট্রিবিউটিভ কি চলো পড়ি। ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স আর ইউজড to refer to a group or individual members of the group. They reveal more about how people or things are distributed, shared or divided. অর্থাৎ যখন একটা সেন্টেন্সে কোনো কিছুকে শেয়ার করার কথা বলা আছে, বিতরণ অর্থাৎ ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে, ডিভাইড বা ভাগ করার কথা বলা আছে, দ্যাট টাইম যে জিনিসটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স। যেমন দেখো আমি যদি বলি countries need to discuss the issue and find a solution, that time if I use both মানে কি অর্থ কি দাঁড়ায়, অর্থ হচ্ছে দুইটা কান্ট্রির একটা সমঝোতা চুক্তিতে আসা প্রয়োজন। all pet dogs need plenty of attention। এখানে বলো এখানে ডিটারমিনার কোনটা, আমি মার্ক করতে থাকি নিচের গুলা। বলো বলো, বলতেছে কেউ না, আমিই বলি।
ওকে, সো ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার হচ্ছে রেফার টু আ গ্রুপ অর ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ দ্য গ্রুপ। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি আমি বিতরণ, ডিস্ট্রিবিউশন, শেয়ারিং, শেয়ার করা বা ডিভাইড, ভাগ করা নিয়ে কথা বলি, ওই কথার মধ্যে যদি আমাকে কোনো একটা গ্রুপকে বা ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে ইঙ্গিত করতে হয়, উল্লেখ করতে হয়, দ্যাট টাইম আমি ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার ইউজ করি। এক্ষেত্রে দেখো, বোথ কান্ট্রিজ নিড টু ডিসকাস, অর্থাৎ আমি এখানে যখন কান্ট্রির কথা বলছি, আমি দুইটা কান্ট্রির ডিসকাশনের কথা বলছি। দ্যাট টাইম আমি একটা সমঝোতা যাতে হয় বাক্যের মধ্যে, যাতে একটা সুমধুর একটা সুর আসে, অ্যান্ড দিস ইজ ওয়াই আমি এখানে ইউজ করছি বোথ। দেন অল পেট ডগস নিড প্লেন্টি অফ অ্যাটেনশন। অল পেট ডগস, অল পেট ডগস, যত পেট ডগস আছে প্রত্যেকের অ্যাটেনশন দরকার। দিস ইজ ওয়াই আই ইউজড অল। হাফ দ্য পিপল ডিসাইডেড নট টু ভোট। হাফ দ্য পিপল, আমি আমার জনসংখ্যার হাফ মানুষকে এখানে তুলে ধরতেছি। নিদার হাউস ইজ সুইটেবল ফর আওয়ার নিডস, উই ক্যান ইট অ্যাট ইদার 7 PM or 8 PM, সেম। ওকে, এই বেসিকলি ডিস্ট্রিবিউটিভ দিয়ে আমরা কি করি, আমরা একটা গ্রুপকে রেফার করি। দেন ইন্টারোগেটিভস, কোয়েশ্চেন্স, এটা হচ্ছে কোয়েশ্চেন্স, কোনো কথা নাই। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন্স। ওকে, কোয়েশ্চেন্স। Interrogatives are used to ask questions, which as a determiner is used to ask about a specific group or people or things. অর্থাৎ which হচ্ছে একটা ডিটারমিনার, what হচ্ছে একটা ডিটারমিনার। what নিয়ে কি বলছে দেখো, what as a determiner is used when we are asking a general question, whose is used to ask a question about possession। অর্থাৎ যদি কোয়েশ্চেন থাকে which কোনটা, whose কার, what কি, দ্যাট টাইম আমরা এটাকে বলি ইন্টারোগেটিভস, যেটা কিন্তু একটা ডিটারমিনার। এক্সাম্পল, হুইচ রেস্টুরেন্ট ডিড ইউ লাইক দ্য বেস্ট, হোয়াট টাইম উইল ইউ কাম, হুজ পেন্সিল ইজ দিস। এগুলো ইজি। সো ডিটারমিনার্স মোটামুটি শেষ, একটু রিভিউ দিয়ে আসি প্রথম থেকে। ডিটারমিনার্স কি? ডিটারমিনার্স হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ যেগুলো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। এটা কি জেনারেল নাকি জেনেরিক এটা নির্দেশ করে। ডিটারমিনারের মাধ্যমে আমরা তিনটা জিনিসকে ডিফাইন করি। একটা হচ্ছে কোয়ান্টিটি, কতটুকু, পজেশন, এটা কার, স্পেসিফিসিটি, কোনটা, এটা আমরা নির্দেশ করি। ওকে, সো এইটার ডিটারমিনার্সের রুল কি? অলওয়েজ নাউনের আগে বসে, মডিফায়ারের আগে আসে, অ্যান্ড যদি একটা সিঙ্গুলার নাউন হয় ডিটারমিনার্স আর আ মাস্ট, বাট যদি প্লুরাল নাউন হয় ডিটারমিনার ইউজ না করলেও চলে। দেন ডেমনস্ট্রেটিভ হচ্ছে এটার ফার্স্ট পার্ট। ডেমনস্ট্রেটিভ কি? যদি আমি একটা পার্টিকুলার জিনিসকে পয়েন্ট আউট করি, সাপোজ আই লাইক দিস কাইন্ড অফ বিস্কিট, আমি পার্টিকুলার একটা বিস্কিটের কথাই বলছি। দেন পজেসিভ, আমার কাছে একটা জিনিস আছে, আমি যদি আমার নিজের কাছে পজেশনকে নির্দেশ করি, দ্যাট টাইম আমরা এই ডিটারমিনার ইউজ করি। যদি আমরা বলি ডু ইউ লাইক মাই ড্রেস, তোমার কি আমার ড্রেসটা পছন্দ, ঠিক এরকম। দেন কোয়ান্টিফায়ার্স, এটা মূলত পরিমাণ। আমি যদি একটা সেন্টেন্সকে হাউ মেনি অথবা হাউ মাচ দিয়ে কোয়েশ্চেন করি, দ্যাট টাইম কিন্তু আমি ইজিলি বের করে ফেলতে পারি কোনটা আসলে কোয়ান্টিফায়ার ডিটারমিনার্স। যেমন আই অনলি টেক আ লিটল বিট অফ মিল্ক উইথ মাই টি, এটাকে যদি কোয়েশ্চেন করি হাউ মাচ দিয়ে, অ্যান্সার হবে এ লিটল বিট। দেন নাম্বারস, নাম্বারস পৃথিবীতে দুই রকম, একটা কার্ডিনাল নাম্বার, একটা অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল 1 2 3 4, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। অ্যান্ড এইরকম যত নাম্বার তুমি একটা সেন্টেন্সে তোমার চোখে পড়বে সেগুলোই হচ্ছে মূলত নাম্বারস, অ্যান্ড এগুলো কিন্তু আসলে ডিটারমিনার্সেরই অংশ। দেন ডিস্ট্রিবিউটিভস, ডিস্ট্রিবিউটিভ কি? যদি একটা সেন্টেন্সে ডিস্ট্রিবিউশন নিয়ে কথা থাকে, হাউ দিস ইজ ডিস্ট্রিবিউটেড, শেয়ার্ড অর ডিভাইডেড, এরকম আলাপ থাকে, দ্যাট টাইম ওখানে
টু রেফার আ গ্রুপ, একটা গ্রুপকে রেফার করতে অথবা ইন্ডিভিজুয়াল মেম্বারকে যদি আমি রেফার করতে চাই ওই গ্রুপের, দ্যাট টাইম আমি কিন্তু ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স ইউজ করি। দেন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন্স, অর্থাৎ হুইচ, হুজ, হোয়াট, কে, কোনটা, কার, এই তিনটা কোয়েশ্চেন যদি আমরা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখতে পাই, দ্যাট টাইম চোখ বন্ধ করে এই জিনিসগুলা কি হয়ে যাবে, এই জিনিসগুলা হয়ে যাবে ইন্টারোগেটিভ ডিটারমিনার্স। সো মোটামুটি শেষ, এখন আমাদের কাজ হচ্ছে সলভ করা। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নাই। সো এখানে এখন আমরা প্রবলেম সলভ করব। ওকে, অ্যান্ড প্রবলেম সলভ করার পরে মোটামুটি ছুটি, আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। সো ওকে, প্রথমে রামু ইজ ড্যাশ অনেস্ট ম্যান হু রানস ড্যাশ স্মল শপ অ্যারাউন্ড দ্য কর্নার। অপশন দেয়া আছে, তিনটা অপশন আছে, এখানে দুইটা হবে। রামু ইজ অনেস্ট, এখানে অনেস্ট যেই ওয়ার্ডটা আছে একটা নাউন বলা যেতে পারে। অনেস্ট, এটার উচ্চারণটা কীরকম? এইচটা একটু উজ্জ, এইচের উচ্চারণ হয় না। অনেস্ট, ও এর উচ্চারণ আগে হচ্ছে। ও কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? ও হচ্ছে একটা, কি বলো, ও হচ্ছে একটা ভাওয়েল। যেহেতু ভাওয়েলের উচ্চারণ আগে আসে, দিস ইজ ওয়াই আই উইল বি ইউজিং অ্যান। রামু ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো এটাই অ্যান্সার, কই গেল? ইজ অ্যান, এটাই অ্যান্সার। হু রানস ড্যাশ স্মল শপ অ্যারাউন্ড দ্য কর্নার। স্মল শপ নাউন, স্মল শপ, এই স্মল শপের ব্যাপারে আগের কোথাও বলা আছে? বলা নাই। যদি বলা না থাকে আই হ্যাভ টু ইউজ এ। এ কেন ইউজ করলাম এন এর বদলে? বিকজ স্মল উচ্চারণটা এস দিয়ে শুরু, এস একটা কনসোনেন্ট, যেহেতু এটা সাউন্ড কনসোনেন্ট, দিস ইজ ওয়াই আই উইল বি ইউজিং এ। ওকে, হ্যাভ ইউ সিন ড্যাশ তাজমহল? ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাভ ইউ সিন ড্যাশ তাজমহল? আমি তাজমহলকে ইঙ্গিত করতেছি, তুমি কি তাজমহলকে দেখেছো? যেহেতু আমি এখানে একটা জিনিসকে ইঙ্গিত করতেছি, স্পেসিফাই করতেছি, দিস ইজ ওয়াই আই উইল বি ইউজিং দা। দেন আর ড্যাশ ইয়োর বুকস, ক্যান ইউ শেয়ার দেম উইথ মি? দেখো ইয়োর বুকস সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। যদি প্লুরাল হয় আমরা কি দিস ইউজ করি নাকি দিস ইউজ করি? আমরা ইউজ করি দিস, দিস। ওকে, দেন ডু ইউ হ্যাভ ড্যাশ বান্স লেফট? আই নিড টু বাই ড্যাশ। ওকে, ডু ইউ হ্যাভ ড্যাশ বান্স লেফট? আই নিড টু বাই ড্যাশ। এখানে যেটা আমার লক্ষ্য রাখতে হবে, বাক্যের ভাবটা কীরকম। যখন আমি বলছি ডু ইউ হ্যাভ ড্যাশ বান্স লেফট, আমি আসলে এটা বোঝাতে যাচ্ছি তোমার কি কোনো রুটি আছে, কোনো রুটি আছে। সো ব্যাপারটা এরকম হবে। এখন বলো এখানে এনি হবে না ফিউ হবে? এনি হবে না ফিউ হবে? বলো। এখানে হবে এনি, কারণ আমি আসলে জানতে যাচ্ছি কোনো বান্স অর্থাৎ কোনো রুটি কি আছে নেয়ার মতো। কেন আমি জানতে চাচ্ছি আই নিড টু বাই, এটা কি সিভিরাল হবে না সাম হবে? বলো। এটা হবে সাম। Then dash of the students got dash chocolates from the teachers. এখন একটা ক্লাসের স্টুডেন্টদের যদি টিচার চকলেট দেওয়া শুরু করে, সবাইকেই চকলেট দেয়। ওকে, সো আই উইল বি ইউজিং অ্যাট দ্য ভেরি ফার্স্ট ইচ অফ দ্য স্টুডেন্টস।
প্রত্যেকে পাইছে। each of the students got dash chocolates, অর্থাৎ কি বলা যায়, এখানে বলা যায় প্রত্যেকে কিছু চকলেট পাইছে obviously, তাহলে সাম হবে না ইচ হবে, হবে হচ্ছে সাম। ওকে, each of the students got some chocolates from the teacher. is dash book Alicia's? I found it lying on the floor. আমি কি এখানে কি is dash book Alicia's, এখানে বুক হচ্ছে একটা নাউন, অর্থাৎ আমি আলিশার বইকে ইঙ্গিত করতেছি। ওকে, সো এখানে আমি কি ইউজ করব, এই বইটা কি আলিশার, দিস ইজ ওয়াই আই উইল বি ইউজিং ইজ দ্যাট, অথবা এখানে চাইলে তুমি দিসও ইউজ করতে পারো। তুমি এখানে দিস ইউজ করো, এটা দেখতে সুন্দর লাগে। ওকে, দিস বুক দিলেও হবে। হ্যাঁ, ইজ দিস বুক, ইজ দিস বুক আলিশিয়াস? আই ফাউন্ড ইট লাইং অন দ্য ফ্লোর। বাট দ্যাট ইউজ করলে আসলে নাম্বার কিন্তু কাটা যাবে না। ওকে, সো দেন ড্যাশ অফ দ্য বয়েজ ডিসাইডেড টু ভিজিট ড্যাশ সেলফিশ জায়ান্টস গার্ডেন ওয়েন হি ওয়াজন্ট অ্যারাউন্ড। ওকে, ড্যাশ অফ দ্য বয়েজ ডিসাইডেড টু ভিজিট, অর্থাৎ কিছু ছেলে গেছিল। কিছু মানে কি, কিছু মানে হচ্ছে সাম, অর্থাৎ সাম দিলাম। সাম অফ দ্য বয়েজ ডিসাইডেড টু ভিজিট ড্যাশ সেলফিশ জায়ান্টস। আমি কি এখানে উল্লেখ করে দিচ্ছি যে ওরা কোথায় গেছিল, সেলফিশ জায়ান্টের গার্ডেনে গেছে। আমি একটা জায়গাকে উল্লেখ করে দিচ্ছি, নির্দিষ্ট করে দিচ্ছি। দিস ইজ ওয়াই আই উইল বি ইউজিং দ্য, ভিজিট দ্য সেলফিশ জায়ান্টস গার্ডেন ওয়েন হি ওয়াজন্ট অ্যারাউন্ড। ডু ড্যাশ অফ ইউ লাইক পিৎজা? আই থট অফ অর্ডারিং ড্যাশ। ওকে, ডু অফ ইউ লাইক পিৎজা বোঝাতে যাচ্ছে তোমাদের কারো কি পিৎজা পছন্দ। সো ডু ডু বোথ, তোমাদের দুইজনের কি পিৎজা পছন্দ? ডু বোথ অফ ইউ, ডু বোথ অফ ইউ লাইক পিৎজা? আই থট অফ অর্ডারিং। আচ্ছা, আমি নিচ থেকে নিয়ে আসছি, সরি, মাই ব্যাড। ওকে, এটা হচ্ছে অপশন। ডু ড্যাশ অফ ইউ, তোমাদের কারো কি পিৎজা পছন্দ? সো এখানে হবে এনি, তোমাদের কারো কি পিৎজা পছন্দ? ডু এনি অফ ইউ লাইক পিৎজা? আই থট অফ অর্ডারিং, অর্ডারিং ওয়ান হবে না, অর্ডারিং সাম হতে পারে। ওকে, এখানে তুমি সাম অথবা ওয়ান ইউজ করবা, কারণ এটা ডিপেন্ড করে বাক্যের ওপর, যে বাক্যের যে স্পিকার তার অনেকগুলো পিৎজা খাওয়ারও মুড থাকতে পারে, তার কিছু পিৎজা খাওয়ারও মুড থাকতে পারে, এই অর্ডারটা তার উপর ডিপেন্ড করে। সো এখানে তুমি সাম অথবা ওয়ান যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে। আই থট অফ অর্ডারিং সাম অথবা আই থট অফ অর্ডারিং ওয়ান, সেম থিং। ড্যাশ অফ দ্য বয়েজ ওয়ার কোয়ারেলিং ওভার ড্যাশ টয়। ওকে, কি হবে, ছেলেগুলা ঝগড়া করতেছিল পরস্পরের মধ্যে একটা টয় নিয়ে, একটা খেলনা নিয়ে, অর্থাৎ দুইটা ছেলেই ঝগড়া করতেছে। দিস ইজ ওয়াই এখানে হবে বোথ। বোথ অফ দ্য বয়েজ ওয়ার কোয়ারেলিং ওভার টয়, অর্থাৎ টয়কে ইঙ্গিত করতেছে, ডিটারমাইন করতেছে। দিস ইজ ওয়াই আই উইল বি সেইং দ্য টয়। বোথ অফ দ্য বয়েজ ওয়ার কোয়ারেলিং ওভার দ্য টয়। ড্যাশ কার মেট উইথ ড্যাশ অ্যাক্সিডেন্ট নিয়ার বাই। ওকে, এখন এই কারের কথা কি আমি আগে বলছি? আগে আমি বলি নাই। দিস ইজ ওয়াই কারের আগে আমার এখানে ইউজ করতে হবে ইনডিফিনিট আর্টিকেলস। ইনডিফিনিট আর্টিকেলস কোনগুলা? এ অথবা এন। এখন এ অথবা এন এর মধ্যে কোনটা হবে? কার, সি, কনসোনেন্ট সাউন্ড। দিস ইজ ওয়াই আমি এখানে ইউজ করব এ কার। এ কার মেট উইথ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের কথা আগে উল্লেখ হয় নাই, এখন অ্যাক্সিডেন্টের এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে বসে এন। এ কার মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার বাই, শেষ। তাহলে কি কি হলো? রামু ইজ অ্যান অনেস্ট ম্যান হু রানস এ স্মল শপ অ্যারাউন্ড দ্য কর্নার। হ্যাভ ইউ সিন দ্য তাজমহল? ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর দিস ইয়োর বুকস? ক্যান ইউ শেয়ার দেম উইথ মি? ডু ইউ হ্যাভ এনি বান্স লেফট? আই নিড টু বাই সাম। ইচ অফ দ্য স্টুডেন্টস got some chocolates from the teacher. Is this book Alicia's? I found it lying on the floor.
Some of the boys decided to visit the selfish giant's garden when he wasn't around. Do any of you like pizza? I thought of ordering some. অথবা one যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে. Both of the boys were quarreling over the toy. A car met with an accident nearby. So এখন বলো তোমাদের কেমন লাগলো ক্লাস? আর আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার থেকে যত রকম কোয়েশ্চেন আছে এখন করতে পারো। তোমাদের ক্লাস শেষ। এখন তোমাদের কোয়েশ্চেন নিব, যদি কোয়েশ্চেন থাকে সলভ করব, না হলে মোটামুটি ক্লাস এখানেই এন্ড। কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সেই ক্ষেত্রে আজকের মতো উদয় ভাইয়া বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। আর পেইড কন্টেন্টের ফ্রি ক্লাসে এইটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। নেক্সট ক্লাস নিবে হচ্ছে তোমাদের শিহাব ভাই একটা ম্যাথ ক্লাস নিবে, আর রিয়াপু একটা ইংলিশ ক্লাস নিবে। সো ওখানে হয়তো আমাকে আর দেখবা না, যারা তোমরা আমাদের যে স্পেশাল নর্থ সাউথ কোর্সে এনরোল করেছো তারা হয়তো, তাদের সাথে আমার অনেক কথা হবে, আড্ডা হবে, ওদের প্রবলেম সলভ হবে। আর সে পর্যন্ত আশা করি তোমাদের নর্থ সাউথ ফল এক্সাম চমৎকার যাবে, অ্যান্ড আই হোপ টু সি ইউ গাইস ইন দ্য ক্যাম্পাস ইন দ্য নিয়ার ফিউচার। সো আনটিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।